আমরা দেখবো হচ্ছে যে কালেকশন ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা অ্যারে দেখেছিলাম। তো অ্যারে এবং কালেকশন ফ্রেমওয়ার্ক মানে মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে অ্যারেতে হচ্ছে যে ডাইনামিক কাজগুলো করতে ইয়ে করতে পারে না। হ্যাঁ, দাঁড়ান একটা মিনিট, রেকর্ড হচ্ছে কিনা দেখি একটু। রেকর্ড হচ্ছে। অ্যারে হচ্ছে যে যেটা নর্মালি যে অ্যারেগুলো করি আমরা, যে এখানে হচ্ছে যে আমরা ধরেন ইন্ট এ দিয়ে এইভাবে অ্যারে ডিক্লেয়ার করলাম। আমরা এখানে ইন্ট যে ডাটা টাইপের পাশে আমরা এরকম স্কোয়ার ব্র্যাকেট দিব, তারপরে এ দিব, তারপরে আমরা এইভাবে মানে ডিক্লেয়ার করব। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা যখন অ্যারে মানে ইনিশিয়ালাইজ করি এইভাবে যদি ডিক্লেয়ার করি, তাহলে সেই জিনিসটা হচ্ছে যে কি, আমরা যখন শুধুমাত্র অ্যারে সাইজ বলে দিব নিউ দিয়ে ইন্ট, হ্যাঁ ইন্ট দিয়ে এইভাবে যখন দেই, তখন এর পাশে এই ডাটা টাইপের পাশে যেহেতু এইভাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমাদের সাইনটা উল্লেখ করে দিতে হয় এবং এর সাইজ দিতে হয়, সেই জন্য এই এই ফরম্যাটে আমরা চেষ্টা করব ব্যবহার করার। কারণ দুই ফরম্যাটে ইউজ করলে তখন কনফিউজ চলে আসে। তো আগের অ্যারেতে যেটা সমস্যা ছিল যে আমরা আমরা যখন ডাটা বলে দিচ্ছি 3 4 তারপর হচ্ছে ধরেন এরকম 3টা ডাটা আছে, তো এই ডাটাগুলো যখন ইনসার্ট করে দিচ্ছি, আমরা যখন এটাকে প্রিন্ট করার ট্রাই করছি, তখন কিন্তু এই যে ডাটাগুলো ইনসার্ট করছি সেগুলো এসে প্রিন্ট করছে। এখন যদি কোনো কিছু অ্যাড করতে চাই এর সাথে, তখন কিন্তু আলাদাভাবে আমরা সেটা অ্যাড করতে পারছি না। হ্যাঁ, ডাইনামিক্যালি যে কাজটা করা দরকার সেটা আমরা কিন্তু করতে পারছি না। তো সরি, এখান থেকে হচ্ছে লুপের থ্রুতে আমরা সেই জিনিসটা এখানে পেতে পারি। কি হচ্ছে ফর ইচ CH। তো ফর ইচ দেখি এখানে এটা হচ্ছে যে ফর এইভাবে ফর ইচ। ওকে, তো ফর ইচ এর এটা হচ্ছে যে এরকম যে ইন্টেলিজারিতে আপনার ফর ইচটা যদি আমি লিখি, তাহলে এখানে ফর ইচে যখন আমি ক্লিক করছি, তখন নর্মালি যেটা হচ্ছে ফর সাথে ইচ লেখা থাকে। হ্যাঁ, ফর ইচের থ্রুতে করলে যেটা হয়, আমাকে ওই যে ইন্টিজার ইনিশিয়ালাইজ করে আমাকে সেটা ডিক্লেয়ার করতে হয় না। হ্যাঁ, তো যেহেতু এটা ইন্টিজার টাইপের ডাটা, তো আমরা এখানে এক্স ইকুয়াল টু এ, হ্যাঁ আমি এটা লিখে দিলাম। এখন যখন আমি করছি, এক্সটাকে প্রিন্ট করি, এবার প্রিন্ট হবে। তো এখানে মেন সমস্যা মানে যে সমস্যাটা হচ্ছে অ্যারের সাথে নর্মাল যে এর ঝামেলাটা যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যদি কোনো ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে ডাটাটা অ্যাড হয়, এবং ডাটাটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমাকে সেটা আলাদা করে একটা করে রিমুভ করতে হয়। এবং হচ্ছে যে আমি যদি এই জিনিসটাকে আরো বাড়াতে চাই, যে আরেকটা জিনিস অ্যাড করবো, আরেকটা ডাটা অ্যাড করবো, সেটা কিন্তু ম্যানুয়ালি করতে হচ্ছে। তো এই জিনিসটা ডাইনামিক করার জন্য অ্যারে মানে কোন জিনিসটা ইউজ করা হয়, সেটা হচ্ছে যে আপনার কালেকশন নামে একটা ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হয়। ঠিক আছে, তো কালেকশন ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে এরকম একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কি একটা স্ট্রাকচার বলা আছে, এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি কাজ করি, তাহলে যেটা হবে, ডাটাগুলো যখন ইনসার্ট করবেন, তখন সেটা ডাইনামিক্যালি ইনসার্ট হবে, অ্যাড হবে, ডিলিট হবে, সেগুলো ডাইনামিক্যালি করা যাবে। ঠিক আছে, তো আমাদেরকে ওই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড যে যে সমস্যাগুলো ছিল, যে আমার সাইজ এত, আমি আরেকটা যখন অ্যাড করতে যাচ্ছি তখন সেটা অ্যাড করছে না, কারণ তার সাইজ ফিক্সড। ঠিক আছে, সেটা কালেকশন ফ্রেমওয়ার্কের থ্রুতে আমরা সেই জিনিসটা খুব ইজিলি করতে পারি। তো জাভা কালেকশন ফ্রেমওয়ার্কে কিভাবে কাজ করে, জাভা কালেকশন ফ্রেমওয়ার্কের হচ্ছে যে আপনার কালেকশন হচ্ছে ফ্রেমওয়ার্ক দ্যাট প্রোভাইড দ্য আর্কিটেকচার টু স্টোর দ্য ম্যানিপুলেট গ্রুপ অফ অবজেক্ট। মানে গ্রুপ অফ অবজেক্টটাকে যদি আপনি ম্যানিপুলেট করতে চান, মানে এডিট করতে চান, ডিলিট করতে চান, মানে হচ্ছে যে আমাদের এখানে দেখেন, এখানে 2 4 6, ঠিক আছে, এই ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করতে চান, মানে অ্যাড ডিলিট এখান থেকে রিমুভ করতে চান, তো সেগুলো আপনি যদি করতে চান, তাহলে কালেকশন ফ্রেমওয়ার্ক দরকার। তো জাভা 2 পয়েন্টে কালেকশন ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেখানে আপনি যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট, তারপর হচ্ছে হ্যাশ ম্যাপ, হ্যাশ সেট, এই ধরনের অনেকগুলা ক্লাসগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা এটা দেখি, জাভা 2 পয়েন্টটা দেখি। এখানে দেখেন, হোয়াট ইজ কালেকশন ইন জাভা, কালেকশন রিপ্রেজেন্ট দ্য সিঙ্গেল ইউনিট অফ এ অবজেক্ট। সিঙ্গেল ইউনিট অফ অবজেক্টস এর একটা সিঙ্গেল ইউনিট, মানে অনেকগুলা অবজেক্টের সমন্বয়ে একটা হচ্ছে যে কালেকশন। কালেকশন মানে বোঝাচ্ছে কি, অনেকগুলো অবজেক্টের কালেকশন, সেটা কি বোঝাচ্ছে হচ্ছে যে কালেকশন ইন জাভা। ঠিক আছে, আর হোয়াট ইজ দ্য ফ্রেমওয়ার্ক ইন জাভা, ইট প্রোভাইডস রেডিমেড আর্কিটেকচার, মানে একটা আর্কিটেকচার বলাই আছে, সেটা আপনি জাস্ট ইউজ করবেন, আর মানে সেটাকে কল করবেন এবং ইউজ করবেন। এটা হচ্ছে যে রেডিমেড আর্কিটেকচার, এই জন্য বলছে ইট রিপ্রেজেন্ট দ্য সেট অফ ক্লাস অ্যান্ড ইন্টারফেস, ইট ইজ অপশনাল। ঠিক আছে, এবং এটা অপশনাল।
তা কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি আছে? দি কালেকশন ফ্রেমওয়ার্ক রিপ্রেজেন্টস ইউনিফাইড আর্কিটেকচার ফর স্টোরিং ম্যানিপুলেট দ্য গ্রুপ অফ অবজেক্ট। মানে গ্রুপ অফ অবজেক্ট কোনটা বোঝাচ্ছে? যখন আমরা কোনো কিছু ইনসার্ট করছি, কোনো ভ্যালু ইনসার্ট করছি বা কোনো টেক্সট ইনসার্ট করছি, তা সেগুলো কি অবজেক্ট আকারে সে সেগুলাকে সে অবজেক্ট হিসেবেই মানে রিপ্রেজেন্ট করছে, এবং সেই সেটার কথাই বলছে যে আমরা স্টোর করতে পারি গ্রুপ অফ অবজেক্ট এবং ম্যানিপুলেট করতে পারি, মানে সেটাকে অ্যাড অথবা ডিলিট করতে পারি। এবং কালেকশন ফ্রেমওয়ার্কে কি কি আছে? ইন্টারফেস অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন, দ্যাট ইজ ক্লাস। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি অ্যালগোরিদম। তো আমরা এই স্ট্রাকচারটা একটু দেখি। এইখানে একটা যে এই যে একটা হায়ারার্কি অফ দ্য কালেকশন ফ্রেমওয়ার্ক, এখানে কি কি বলা আছে দেখেন। এখানে বলা আছে যে অ্যারে লিস্ট, হ্যাঁ, এই যে টপ মোস্ট যেটা আছে, যে এখানে রাইট সাইডে দেখেন ইন্টারফেসটা হচ্ছে যে ব্লু কালারের যে বক্স গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্টারফেস, এবং ইন্টারফেসের নাম হচ্ছে একটা কি ইটারেবল, তারপর হচ্ছে কালেকশন, লিস্ট, কিউই, সেট, ঠিক আছে, তো ডিকিউই, এগুলো হচ্ছে যে কি ইন্টারফেস। তো সবুজগুলা কি? সবুজগুলো হচ্ছে যে ক্লাস, হ্যাঁ, এইগুলো যে সবুজ কালার যে বক্সের মধ্যে যে নামগুলো লেখা আছে এগুলো হচ্ছে ক্লাস। আর ইমপ্লিমেন্টস হচ্ছে এই যে ড্যাশ ড্যাশ আকারে যে অ্যারো দেওয়া আছে, এগুলো হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতেছে, মানে এই ক্লাসটা যখন একটা ইন্টারফেসটাকে মানে ইউজ করতে চাবে তখন তাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। সেই জন্য এই ক্লাস থেকে যখন একটা এই হচ্ছে যে ইন্টারফেস, কিউই নামে একটা ইন্টারফেস, তো এই ইন্টারফেসটাকে যখন ইউজ করতে হবে তখন তাকে, তখন সেই জিনিসটাকে আমাদের বোঝার সুবিধার্থে তারা একটা সাইন ইউজ করেছে, সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ আকারে সাইন দিয়ে, অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছে। ঠিক এই দেখেন অ্যারে ডিকিউই, এখানেও ড্যাশ ড্যাশ সাইন, এখানেও ড্যাশ ড্যাশ সাইন, মানে ড্যাশ ড্যাশ সাইনের সাথে যেটা লিঙ্কিং আছে ক্লাসের সাথে সেগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট। আর এক্সটেন্ড কোনগুলা? যেগুলো হচ্ছে যে একটা সেম মানে সেম ক্যাটাগরি হলে সেটাকে এক্সটেন্ড করে, মানে ইন্টারফেস টু ইন্টারফেস এক্সটেন্ড, কিন্তু ক্লাস টু ইন্টারফেস কি হবে? সবসময় ইমপ্লিমেন্টস হবে। এখানে দেখেন স্টোর সেট এবং হচ্ছে সেট, এটা কি করেছে? একটা আরেকটাকে এক্সটেন্ড করেছে, যেহেতু দুইটা ইন্টারফেস। কিন্তু ট্রি একবারে এইখানে ট্রি সেট হচ্ছে কি একটা ক্লাস, এবং শর্টেড সেট হচ্ছে কি একটা ইন্টারফেস। তো ক্লাস ইন্টারফেসকে কি করবে? ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। তো আমরা এইখানে ছবিটা দেখে বুঝতে পারছি। তো সবার টপ মোস্ট এখানে এই যে কালেকশন যে ফ্রেমওয়ার্ক, এটা আসলে কোথায় আছে? এটা আসলে জাভা ডট ইউটিল নামে একটা প্যাকেজ আছে, তার মধ্যে এই যে ইটারেবল যে ইন্টারফেসটা সেটা আছে, হ্যাঁ, দি কন্টেন্টস অল দ্য ক্লাসেস এন্ড ইন্টারফেসেস, এগুলো পাবো কি জাভা ইউটিল একটা প্যাকেজ আছে তার ভিতরে, ঠিক আছে। তা জাভা ইউটিল প্যাকেজের মধ্যে দেখি এটা কোথায় আছে, বের করার চেষ্টা করি একটু। এই যে 1.8 যেটা, এটা হচ্ছে জাভা লাইব্রেরি, এর মধ্যে রুট মধ্যে জাভা ইউটিল কম জাভা, এই যে ইউটিলের মধ্যে এই যে কালেকশন নামে একটা কি আছে, এটা হচ্ছে ক্লাস, আর এই হচ্ছে যে কালেকশন নামে একটা ইন্টারফেস আছে, হ্যাঁ। এই যে কালেকশন ইন্টারফেসটা, এটা কোথায়? এই যে কালেকশন একটা ইন্টারফেস, এবং সেটাকে এক্সটেন্ড করেছে কাকে? এই দেখেন এখানে কালেকশন ইন্টারফেস এক্সটেন্ড করেছে কি ইটারেবল ক্লাস, ইটারেবল ইন্টারফেসটাকে। কালেকশন একটা ইন্টারফেস এক্সটেন্ড করেছে ইটারেবল ইন্টারফেসটাকে। এই যে কালেকশন একটা হচ্ছে ইন্টারফেস যেটা এক্সটেন্ড করেছে কি ইটারেবল ইন্টারফেসটাকে। একইভাবে লিস্ট নামে যদি কোনো কিছু খুঁজে পাই, তো সেটা কি, সেটা আবার এক্সটেন্ড করবে কি কাকে? কালেকশনকে, ঠিক আছে। তো এখানে দেখি এই যে লিস্ট নামে একটা হচ্ছে কি ইন্টারফেস যেটা এক্সটেন্ড করেছে কি কালেকশনকে, এটা হচ্ছে কি কালেকশন, ঠিক আছে। তা এইভাবে আমরা দেখে বুঝতে পারছি যে না আসলে এখানে যে স্ট্রাকচারটা যে আর্কিটেকচারটা দেখাচ্ছে সেটা আসলে ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে যে জাস্ট এইটা বুঝি, এটা হচ্ছে যে সব এখানে যতগুলা ক্লাস আছে এবং যে ইন্টারফেস গুলো আছে সেগুলার সবার প্যারেন্ট হচ্ছে কি ইটারেবল ক্লাসটা, সরি ইটারেবল ইন্টারফেসটা, এটা হচ্ছে সবার প্যারেন্ট। তার মানে এটাকে সবাই কোনো না কোনো ভাবে এক্সটেন্ড করতেছে, ঠিক আছে। এক্সটেন্ড করতেছে মানে একজন ইমপ্লিমেন্ট করছে আরেকজন এক্সটেন্ড করতেছে, মানে এইভাবে একটা সাথে রিলেশন, এবং সবার টপ মোস্ট হচ্ছে যে প্যারেন্ট হচ্ছে যে ইটারেবল। জাস্ট এই ডায়াগ্রামটা বোঝা দরকার এই জন্য, কারণ আমি যখন যেটা ইউজ করব সেটা কেন এইটার বৈশিষ্ট্যগুলো পাচ্ছে সেটা জানা দরকার, তাইলে আপনার জিনিসগুলো ইজি হবে বুঝতে, হ্যাঁ। আর এখানে মেথড হবে কালেকশন ইন্টারফেসে অনেকগুলো মেথড আছে, এবং তার ডিসক্রিপশন গুলো এখানে দেওয়া আছে। তা আমি এখানে সবগুলা এইভাবে আসলে বলা সম্ভব না, এখানে যেহেতু বলাই আছে এগুলো দেখে দেখে আপনি বুঝতেই পারবেন। যেমন অ্যাড দিয়ে কি করবে? অ্যাড অল মানে সবকিছু অ্যাড করতে পারবে, হ্যাঁ। যে এইভাবে জাস্ট ডিসক্রিপশন গুলো পড়ে যাবেন তাহলে জিনিসটা ইজি হবে।
তা আমি এই ডিসক্রিপশন গুলা প্রত্যেকটা জিনিস আমি পড়ছি না, ঠিক আছে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইটারেবল। ইটারেবল রিটার্নস দ্য ইটারেশন। ইটারেশন বলতে বোঝাচ্ছে যে ধরেন একটা জায়গার মধ্যে একটা বক্সের মধ্যে ধরেন মানে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো বিস্কুট আছে, তা বিস্কুট গুলো হচ্ছে যে চেক করবে যে বিস্কুট আছে কিনা আছে কিনা আছে কিনা, হ্যাঁ। মানে ইটারেবল মানে একটা জিনিস বারবার একটু ঘটানো আর কি, ঠিক আছে, ইটারেশন। আর হ্যাজ নেক্সট নামে একটা আছে, দাঁড়ান এখানে কি ইটারেশনটা, ইট রিটার্নস দ্য ইটারেশন। ইটারেটরটা একটু আপনি একটু বলবেন যে ইটারেটরটা কি, মানে বুঝতে পেরেছেন কিনা একটু? স্যার ইটারেটরের মাধ্যমে দেখতে হয় ইজিএমটির মতন স্যার মেথডটা কাজ করে, যে একটা ইসের ভিতরে ভ্যালু অ্যাসাইন করা আছে কিনা, যদি থাকে তাহলে ইটারেটর মানে ইটারেটর দিয়ে চেক করতে হয় আছে কিনা, এটা চেক করার জন্য। ওকে। আর আরেকটা হচ্ছে যে হ্যাজ নেক্সট, আরেকটা হচ্ছে ইজ এমটি। ইজ এমটি হচ্ছে যে সেখানে কোনো সেটা কোনো খালি আছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ হ্যাশ কোড। হ্যাশ কোড হচ্ছে যে রিটার্নস দ্য হ্যাশ কোড নাম্বার অফ এ কালেকশন। মানে কালেকশন কি, কালেকশন হচ্ছে যে কালেকশন অফ এ অবজেক্ট। তা সেখানে কোনো অবজেক্ট আছে কিনা বা অবজেক্ট থাকলে কি যে হ্যাশ কোডের থ্রুতে একটা কোড জেনারেট হয়, ঠিক আছে। তো সেটা থ্রুতে এখান থেকে সেটা চেক করা যায়। তা এই মেথড গুলো একটু পড়বেন, ডিসক্রিপশন গুলো পড়বেন, ঠিক আছে। তা এগুলো পড়লে আশা করি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে যে কোডগুলো আছে সেটার সাথে জাস্ট ম্যাচিং করে দেখবেন যে আসলে এটা কিভাবে কাজ করছে কিনা। আর এখানে মানে মেইন এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে হ্যাজ নেক্সট, নেক্সট এবং রিমুভ। ইট রিটার্নস দ্য ট্রু ইফ দ্য ইটারেশন হ্যাজ মোর এলিমেন্ট, আদারওয়াইজ ইট রিটার্নস ফলস। ওকে, হ্যাজ নেক্সট কি করে, হ্যাজ নেক্সট এর সাথে ইটারেশন একটা সম্পর্ক আছে। ইটারেশন রিটার্ন দ্য ট্রু ইফ ইটারেশন হ্যাজ মোর এলিমেন্ট, মানে ইটারেশনের থ্রুতে সে চেক করতেছে যে আর কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সেটা রিটার্ন করে, আদারওয়াইজ ফলস মানে সেখানে সে এক্সিকিউশনটা বন্ধ করে দিবে, ঠিক আছে। তো ইটারেবল ইন্টারফেস ইজ দ্য রুট ইন্টারফেস ফর অল কালেকশন ক্লাসেস, ঠিক আছে। যত ধরনের কালেকশনে যত ক্লাস আছে, ইন্টারফেস আছে, সবগুলোর হচ্ছে যে রুট হচ্ছে কি ইটারেবল ইন্টারফেস। ওকে, দি কালেকশন ইন্টারফেস এক্সটেন্স দা, আমরা কিন্তু এই জিনিসটা জাস্ট এই ডায়াগ্রাম দেখে কিন্তু পুরো জিনিসটা বুঝে গেছি, হ্যাঁ। তো ওগুলোর সংজ্ঞা সবকিছু এখানে দেওয়া আছে, তো এগুলো একটু পড়লে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এইখানে দেখেন লিস্ট ইন্টারফেস, লিস্ট নামে একটা ইন্টারফেস আছে, ইজ দ্য চাইল্ড ইন্টারফেস অফ দ্য কালেকশন ইন্টারফেস, ঠিক আছে। চাইল্ড ইন্টারফেস অফ এ কালেকশন ইন্টারফেস, কালেকশন ইন্টারফেসের হচ্ছে যে কি চাইল্ড ইন্টারফেস হচ্ছে কি লিস্ট। তো লিস্ট ইকুয়াল টু দিয়ে এখানে ডাটা টাইপের নাম উল্লেখ করতে হয়, তো তারপর হচ্ছে এখানে এটা আমি অবজেক্টের নাম দিব, তারপরে হচ্ছে যে মানে এই অ্যারের নামটা দিব, দেওয়ার পর এখানে নিউ দিয়ে অ্যারে লিস্টটাকে সে ইয়া করছে, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করছে। তা অ্যারে লিস্ট কি, অ্যারে লিস্ট হচ্ছে যে এখানে দেখেন এখানে লিস্ট আর এখানে কি অ্যারে লিস্ট। তো আমরা এই ধরনের একটা কাজ আমরা অনেক আগে করেছিলাম যে এখানে থাকবে হচ্ছে যে ইয়া প্যারেন্ট টাইপ, আর এখানে থাকবে হচ্ছে চাইল্ড টাইপ। তো এইরকম একটা জিনিস, এটা যদি আমি লিস্টের সাথে যদি ইয়া করি, লিস্ট হচ্ছে কি, লিস্ট হচ্ছে কি অ্যারে লিস্টের প্যারেন্ট, হ্যাঁ। তা লিস্টটা লিখেছি কোথায়, লেফট সাইডে, আর অ্যারে লিস্টটা কোথায় কোথায় লিখেছি, রাইট সাইডে। তার মানে লিস্টের মধ্যে যা যা আছে সেই বৈশিষ্ট্যগুলাই শুধুমাত্র আমরা অ্যাক্সেস করব, অ্যারে লিস্টের মধ্যে যা আছে সবগুলো না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা ওইভাবে ইয়া করতে পারি যে লিস্ট ইন্টারফেস ইমপ্লিমেন্ট বাই দ্য ক্লাস অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর এবং স্ট্যাক। তো এই যে লিস্ট ইন্টারফেস ইজ ইমপ্লিমেন্টেড বাই ক্লাস অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট এবং ভেক্টর এবং স্ট্যাক। এই যে টোটাল যে কথাগুলো যেটা বলছে সেটা আসলে কিসের উপরে বেস করে বলছে, এই ডায়াগ্রামটা দেখি বলছে লিস্ট ইন্টারফেস ইজ ইমপ্লিমেন্টেড বাই অ্যারে লিস্ট, তারপর হচ্ছে লিঙ্ক লিস্ট, ভেক্টর এবং স্ট্যাক। কারণ হচ্ছে যে এটা হচ্ছে প্যারেন্ট, আর এটার মধ্যে মানে এগুলাই এটাকে মানে ফলো করতেছে, বা এটাকে বলি এক্সটেন্ড করতেছে, বা এটার উপরে বেস করে এগুলো গঠন যেহেতু হয়েছে, তার মানে এটা হচ্ছে প্যারেন্ট। আর যেহেতু এটা প্যারেন্ট তার মানে প্রত্যেকে এটাকে অ্যাক্সেস করতে পারছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা অ্যারো সাইন দিয়ে বোঝাচ্ছে যে এটার সাথে তার কমিউনিকেশন আছে, ঠিক আছে। তো ওই কথাগুলাই কিন্তু এখানে জাস্ট একটু ডিসক্রাইব করা আছে। তা আপনি যদি এই ডায়াগ্রামটা বুঝেন, এই পেজে যত ডাটা আছে মানে মেথড গুলো হয়তো বা প্রপারলি সবগুলো বুঝবেন না, কিন্তু এখানে যা যা লেখা আছে এই লেখাগুলোর সাথে ওই যে স্ট্রাকচারের সাথে একটা মিলাই দেখবেন, দেখবেন যে এখানে যা পড়ছেন ওইখানে সেম জিনিসটাই আমি বললাম একটু আগে, ঠিক আছে। তো এই জিনিসটার সাথে মিলিয়ে পড়বেন, তাহলে যেটা হবে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আর এই যে লিস্ট কেন লেফট সাইডে এখানে অ্যারে লিস্ট কেন, কারণটা হচ্ছে যে আমি এর আগের একটা ক্লাসে আমি এই যে এখানে লিখেছিলাম হচ্ছে যে প্যারেন্ট টাইপ, আর এখানে কি চাইল্ড টাইপ, ঠিক আছে। এটা লিখে যে আমরা কি করতে পারি, শুধুমাত্র লিস্টের মধ্যে যেসব
টাইপের যেসব এক্সেস গুলা দরকার আমার, মানে ইমপ্লিমেন্ট করা দরকার, সেগুলো কি শুধু এক্সেস করতে পারবো, কিন্তু অ্যারে লিস্টের যেগুলো আছে সেগুলো আমরা এক্সেস করবো না। তা এই টাইপের একটা ছিল, এটা আমি পরে আগের ক্লাসে বলেছি। তো ওই টাইপেরই এটা করেছে, প্যারেন্ট চাইল্ড একটা রিলেশনশিপ করেছে, ঠিক আছে। তো কালেকশন ফ্রেমওয়ার্কে there are various method in list interface that can be used to insert, delete, access the element of the list. তো তার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে যে ক্লাস, যেটা হচ্ছে যে অ্যারে লিস্ট। অ্যারে লিস্টটা কি? ক্লাস। অ্যারে লিস্টটা এটা কিন্তু ক্লাস, এবং অ্যারে লিস্টের থ্রুতে আমরা কি করতে পারি? কোনো ডাটা আমরা অ্যাড করতে পারি। মানে আমরা এর আগে অ্যারের থ্রুতে আমরা কি করেছিলাম? ডাটা মানে অ্যাড করেছিলাম। অ্যারে লিস্টের থ্রুতে আমরা কি করতে পারি? ডাটা ডাইনামিক্যালি অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। তাই এই সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। অ্যারে লিস্ট ক্লাস ইমপ্লিমেন্ট দ্য লিস্ট ইন্টারফেস ইউজ ডাইনামিক অ্যারে। এই যে এই কথাটাই হচ্ছে যে মেইন পয়েন্ট এই যে কালেকশন ফ্রেমওয়ার্কে। কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যারে লিস্ট হচ্ছে একটা ক্লাস। ইট ইজ ইউজ dynamic array to store duplicate element of different data type. The array list class maintain the insertion order is non-synchronized, ঠিক আছে। এবং the element stored in the array list class can be randomly accessed. Consider the following example. এখানে এক্সাম্পলটা আমি বুঝাই, তারপরে আমি এটা করে দেখাবো, সমস্যা নেই। এখানে হচ্ছে যে প্রথমে কি লিখতে হবে? আমাদের অ্যারে লিস্ট ক্লাসের নামটা লিখতে হবে, লিখে এখানে টাইপটা উল্লেখ করতে হবে, কোন ধরনের কি টাইপের ডাটাটা আমরা এখানে ইনসার্ট করতে যাচ্ছি সেটা। তারপরে আমি এখানে একটা নাম দিব, ঠিক আছে, যে এই যে অ্যারে লিস্টের এটা তো নাম লাগবে, যেটা থ্রুতে ডাটাগুলো ইনসার্ট করব, ঠিক আছে। তাই এখানে নাম, তারপরে নিউ, তারপরে অ্যারে লিস্ট লিখে এখানে এই যে এখানে ডাটা টাইপ যেহেতু উল্লেখ করেছি আমি এই টাইপের ডাটা ইনসার্ট করব, সেম ভাবে ওই সেম জিনিসটা এখানে থাকতে হবে। তারপরে একটা প্যারেনথেসিস দিব এখানে, তারপরে শেষ। তারপরে যেটা কি করব, এই যে লিস্ট ডট দিয়ে, লিস্ট যখন ডট দিব তখন অ্যারে লিস্ট ক্লাসের মধ্যে যে সব মেথড গুলো আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, অ্যাড, তারপরে হচ্ছে যে রিমুভ, ডিলিট, যেগুলো যেগুলো আছে সেগুলো করতে পারবো। আইটারেশন হচ্ছে যে আইটারেশনের থ্রুতে আমরা কি করতে পারবি, এই যে আইটারেশনের থ্রুতে এই যে লিস্টের মধ্যে যেগুলো যেগুলো আছে সেগুলো জাস্ট চেক করার জন্য, যে যত সময় পর্যন্ত এলিমেন্ট থাকবে তত সময় পর্যন্ত সে ট্রু একটা রিটার্ন করবে। এবং সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আইটারেশন যে এটা আছে সেটার থ্রুতে আমরা কি করব, এই হ্যাজ নেক্সট যে মেথডটা আছে সেটাকে আমরা কল করব, ঠিক আছে। যদি আইটারেশনের থ্রুতে কোনো এখানে ডাটা পায় তখনই সে হ্যাজ নেক্সটকে ট্রু করবে, আর ট্রু যখন করবে তখন ইটারেশন ডট নেক্সট, তখনই সে পরবর্তী স্টেপে আবার যে সেই ডাটাটা পরবর্তী একটা ঘর সামনে যাবে। মানে জিনিসটা আসলে কিভাবে হয়, এই টোটাল জিনিসটা কপি করি, ঠিক আছে। এটা কি এখানে ছিল? ওকে, মেইনের মধ্যেই লিখি। এখানে দেখেন এটা ইরর দেখাচ্ছে কেন? কারণটা হচ্ছে যে অ্যারে লিস্ট এইটাকে আসলে একটা ক্লাস, এবং এই ক্লাসের কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে তার যা যা আছে সেই প্যাকেজটাকে আমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। সেজন্য আমরা কি করবো, অল্ট প্লাস ইন্টার যদি প্রেস করি তাহলে হচ্ছে যে এই ক্লাসের যা যা আছে এই ক্লাসটাকে সে ইম্পোর্ট করবে। ইম্পোর্টটা কোথায় করেছে? এই দেখেন এই যে জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট, কারণ ওইটা হচ্ছে যে আরেকটা ক্লাসের, মানে আরেকটা ইয়ার মধ্যে লেখা, আরেকটা হচ্ছে যে ফোল্ডারের মধ্যে লেখা আছে। যেহেতু অন্য একটা ফোল্ডারের মধ্যে এই জিনিসটা আছে সেটাকে অ্যাক্সেস করার জন্য ওই ফোল্ডারটাকে দেখা দিতে হবে, দেখা যাওয়ার জন্য এখানে অবশ্যই ইম্পোর্ট কথাটা লিখতে হবে লেফট সাইডে, ঠিক আছে। আর হচ্ছে এখানে ইটারেশনটা কিন্তু সে পাচ্ছে না। তো ইটারেশনটা কেন পাচ্ছে না, ইটারেশনটা আমরা দেখে আসি। ইটারেশনটাও পাচ্ছে না কারণ হচ্ছে যে ইটারেশনের জন্য ইটারেশনটাকে আমাকে এখান থেকে দেখাই দিতে হবে ইটারেশনটা। আমরা কি করবো, অল প্লাস ইন্টার, অল প্লাস ইন্টার যখনই দিলাম তখন কি হলো, সেই প্যাকেজটাকেও সে ইম্পোর্ট করলো এখানে। ইটারেশন যে এটা আছে, ইটারেশন কি একটা ইন্টারফেস, ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ইন্টারফেস। এখন এই ইটারেশনের থ্রুতে কি করবে, ইটারেশনের থ্রুতে চেক করে দেখবে এই যে আমরা ডাটাগুলো যে ইনসার্ট হয়েছে, অ্যাড রাভি, তারপরে হচ্ছে বিজয়, তারপরে হচ্ছে রাভি, তারপরে অজয়, হ্যাঁ। এখন দেখেন এখানে হচ্ছে ডুপ্লিকেট কিন্তু ডাটা আছে, ডুপ্লিকেট ডাটা কিন্তু সবকিছু সে নিচ্ছে। আমি যদি এখন রান করি, রান করলে কি করছে আগে দেখি, রানে আউটপুটে কি আসে। রানে দেখেন এই যে তিনটা ডাটা যেটা আছে, তিনটা ডাটা কিন্তু সে প্রিন্ট করেছে এখানে, রাভি, বিজয়, তারপরে হচ্ছে রাভি, অজয়, ঠিক আছে। আবার রান করি, সেম জিনিসই কিন্তু
এ হচ্ছে। এখন আমরা যেটা আমরা আসলে কোডটা বোঝার জন্য কি করব, আমরা জাস্ট এখানে এটা ক্লিক করব, এখানে ক্লিক করে ডিবাগ মোডে দিয়ে দেবো। ডিবাগ মোডে দিলে আমরা যে কোনো কিছুই খুব সহজে বুঝতে পারবো, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিশেষ করে জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য ইয়াতে এটা কিন্তু বোঝা খুবই কষ্টসাধ্য, যেটা জাভায় খুব ইজিলি বোঝা যায়। তো আমি মেইন এক্সিকিউশন পয়েন্ট বলতে মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেইন থেকে এক্সিকিউশন শুরু হয়। তা আমি এটা এখন স্টেপ ইনটু দিলাম, সে এখানে আসলো। এখানে আসার পরে এইখানে ভেরিয়েবলের এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কি হয়, ঠিক আছে। এখানে দেখেন, এখানে যখন আমি স্টেপ ইনটু দিলাম তখন দেখেন এখানে সাইজ কত 1 দেখাচ্ছে, এবং এখানে কি 0 পজিশনে রাভি অ্যাড হয়েছে। তারপরে আবার যখন স্টেপ ইনটু করলো তখন কি 0 পজিশনে কোনটা অ্যাড হয়েছে, 1 পজিশনে ভিজয় অ্যাড হয়েছে। তারপরে 2 পজিশনে অ্যাড হয়েছে কোনটা, রাভি, যেহেতু আমি ডুপ্লিকেট আবার দিয়েছি সেটা। তারপরে সে চলে গেল কোন পজিশনে, 1 0 1 2, এখন 3 নম্বর পজিশনে আসছে। এখন 3 নম্বর পজিশনে সেটা যখন এটা এক্সিকিউট করে চলে যাবে নিচে, তখন সেখানে আরেকটা ডাটা অ্যাড করবে, এই হচ্ছে যে আরেকটা অজয় সে ডাটাটা অ্যাড করলো। ইটারেশন এখন কি করবে দেখেন, ইটারেশনের মধ্যে সে বুঝতে পারলো যখন আমি ইটারেশন মানে ইটারেটর লিখে ইটারেটর যে কোনো একটা নাম দিলাম, ইন্টারফেসের নাম দিয়ে লিস্ট, এই লিস্টটাকে যে লিস্টের মধ্যে আমি এই যে লিস্ট একটা ক্রিয়েট করলাম এখানে, এই লিস্টের মধ্যে আমি যে ডাটাগুলো অ্যাড করলাম, অ্যারে লিস্টের মধ্যে যে ডাটাগুলো অ্যাড করলাম সেগুলোকে ইটারেশনের থ্রুতে চেক করাবো, যে মানে ইটারেশনের মধ্যে নিয়ে নেব। ইটারেশনের এই যে একটা আমরা একটা রেফারেন্স ভেরিয়েবল যে দিয়েছি, হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে এই টোটাল ডাটাগুলা আমি রেখে দিয়েছি, যেখানে টোটাল সাইজ কত, এটার মধ্যে টোটাল সাইজ হচ্ছে 4। তো আমি এখন স্টেপ ইনটু করলে সে চলে যাচ্ছে কোথায়, এখানে সে বুঝতে পারলো যে এখানে টোটাল 4টা ডাটা আছে। হ্যাজ নেক্সটে কিসের থ্রুতে কাজ করবে, ইটার আইটি আর এই যে এটা রেফারেন্স ভেরিয়েবল আছে এটা থ্রুতে সে কাজ করবে, যত সময় না পর্যন্ত এই 4টা সে ডাটাটা শো করাচ্ছে। মানে 4টা ডাটা যত সময় পর্যন্ত মানে যত সময় পর্যন্ত আছে তত সময় সে ঘুরতে থাকবে। তো নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপে কি, নেক্সট স্টেপে যখন গেল তখন সে ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে কি করছে, সে হচ্ছে এই যে এখানে ইটারেটর দেখেন, এখানে হচ্ছে যে এক্সপেক্টেড মোড হচ্ছে মোড কাউন্ট, এক্সপেক্টেড মোড কাউন্ট কত 4, মানে সে 4বার ঘুরবে, সে বুঝেই গেছে যে 4বার তাকে ঘুরতে হবে, যেহেতু এই লিস্ট ইটারেটরের মধ্যে সে কাউন্টটা বলেই দিয়েছে। তারপরে হচ্ছে যে এখানে কি কনসোল, ওকে। তারপরে নেক্সট যখন এই লাইনটা যখন এক্সিকিউট করে চলে আসলো, এই লাইনটা যখন এক্সিকিউট করে চলে আসলো তখন কি করলো, সে একটা ডাটা কিন্তু সে প্রিন্ট করে দিল, ঠিক আছে। এই ডাটা প্রিন্ট করলো কোথায়, এটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কনসোলে রাবিটা প্রিন্ট করেছে, কারণ হচ্ছে যে ইটারেশন ডট নেক্সট। এ কি করবে হচ্ছে যে একটা স্টেপ সামনে চলে যাবে এবং সাথে সাথে যেটা আছে সেটাকে সে প্রিন্ট করে দিবে। তারপরে আবার যদি নেক্সট দিই তখন সে আবার নিচে আসলো, নিচে আসার পরে এখানে আসার পরে সে ডাটাকে প্রিন্ট করবে এবং সামনে যদি আরো কিছু থাকে সেটাকে সে প্রিন্ট করবে। মানে প্রথমে হচ্ছে যে প্রিন্ট করবে, করার পরে পরবর্তীতে নেক্সটে যাবে, নেক্সটে যাবে এবং নেক্সটে কিছু আছে কিনা সেটা চেক করবে কোথায়, এই যে হোয়াইলের এই জায়গাটায়, ঠিক আছে। তারপরে এই দেখেন এখানে বিজয় ঠিক এইভাবে 2 3 4 4বার যখন হয়ে গেল তখন সে এখান থেকে আউট হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলেন? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে। লিঙ্ক লিস্ট ঠিক সেম ভাবে কাজ করে, কিন্তু অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট এগুলোর দরকার কি, লিঙ্ক লিস্ট এবং অ্যারে লিস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এটা যে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টস দ্য কালেকশন ফ্রেমওয়ার্ক ইন্টারফেসটাকে কালেকশন ফ্রেমওয়ার্কের ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে। ইট ইজ ইউজ ডাবলি লিঙ্ক ইনস্ট্যান্ট লিস্ট ইন্টারনালি টু স্টোর এলিমেন্ট, ইট ক্যান স্টোর ডুপ্লিকেট এলিমেন্টস। এটা ডুপ্লিকেট এলিমেন্টটা কিন্তু সেও কিন্তু অ্যাড করতে পারে, ঠিক হচ্ছে যে অ্যারে লিস্টের মতনই সেম কাজ করে। ইট মেনটেন্স দ্য ইনসারশন অর্ডার অ্যান্ড নট সিনক্রোনাইজ, এটাও কিন্তু সিনক্রোনাইজ না। এবং হচ্ছে যে লিঙ্ক লিস্ট ম্যানিপুলেশন দি ফাস্ট বিকজ নো শিফট ইজ রিকোয়ারিড, ঠিক আছে, কোনো শিফটিং এর কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। মানে মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্টের মধ্যে। অ্যারে লিস্ট অ্যারে লিস্ট হচ্ছে যে মানে বেটার কখন, র্যান্ডম অ্যাক্সেস, এই পয়েন্টটা দেখেন অ্যারে লিস্টের মধ্যে র্যান্ডম অ্যাক্সেস, মানে আপনি র্যান্ডমলি অ্যাক্সেস করবেন, অ্যাক্সেস করার জন্য ডাটাটাকে, যে এই ডাটাটা শো করাতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে অ্যারে লিস্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। কিন্তু যদি এই যে ম্যানিপুলেশন মানে হচ্ছে যে ডাটাটাকে ইনসার্ট করা, অ্যাড করা, মানে ডিলিট করা, আপডেট করা, হ্যাঁ, এটা হচ্ছে যে এটা ফার্স্ট হচ্ছে লিঙ্ক লিস্টে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে একটা ডাটা আর একটা ডাটার সাথে লিঙ্ক আকারে থাকে, ঠিক আছে। এটাও সবকিছুই সেম, জাস্ট পারফরমেন্সের দিক থেকে লিঙ্ক লিস্টটা বেটার।
ঠিক আছে। লিঙ্ক লিস্টটা কি করে দেখেন, সেম কাজটাই করছে, কোনো ডিফারেন্স নাই, এটার সাথে কোনো কোডের মধ্যে ডিফারেন্স নাই, একদম সেম। ঠিক আছে, এখানে আমরা লিঙ্ক লিস্টে আমরা ইউজ করি, দেখি কাজ করে কিনা। লিস্টের জায়গায় লিঙ্ক লিস্ট, তো আমাদের কি করতে হবে, লিঙ্ক লিস্টটাকে আমরা করতে হবে। এখন আমি যদি এটা রান করি, ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ এটা ইম্পোর্ট করতে হবে। লিঙ্ক লিস্টটা যখন আমরা করব তখন লিঙ্ক লিস্টটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। অ্যারে লিস্ট যখন ইউজ করব তখন অ্যারে লিস্টটাকে ইম্পোর্ট করতে হবে, কারণ দুইটা কিন্তু আলাদা আলাদা প্যাকেজের মধ্যে আছে। ঠিক আছে, তাছাড়া কিন্তু কোনো ডিফারেন্স নাই, কিন্তু ডিফারেন্স কোথায়, পারফরমেন্সে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তো আমাদের এখানে লিঙ্ক লিস্ট এবং অ্যারে লিস্ট হচ্ছে যে কি, এটা কালেকশন ফ্রেমওয়ার্ক, এবং এটা ইউজ করতে হবে আমাদের পারফরমেন্স বেটারমেন্টের জন্য। আমাদের দরকার কোনো লিঙ্ক লিস্ট। ঠিক আছে, আর যদি এমন হয় পারফরমেন্স মানে লিঙ্ক লিস্টে কোথায় বেটার, যে যে আপনি ম্যানিপুলেশনের জন্য লিঙ্ক লিস্ট বেটার, আর যদি এক্সেস ডাটাটাকে র্যান্ডম এক্সেসের জন্য অ্যারে লিস্টটা বেটার। ঠিক আছে, আর ভেক্টর, ভেক্টর ইউজ ডাইনামিক অ্যারে টু স্টোর ডাটা এলিমেন্টস, ইট similar to the array list এর মতন, however it is synchronized and can contains many methods that are not a part of the collection framework. ঠিক আছে, এটা হচ্ছে যে সিনক্রোনাইজেশনটা হচ্ছে যে বেটার কোথায়, ভেক্টরে। ভেক্টরের কাজটা কি রকম, এখানে ভেক্টরে জাস্ট ইউজ করব, এটা সেম। ঠিক আছে, তো আমরা এখানে ভেক্টরটা আমরা ইউজ করে দেখি যে ভেক্টর হচ্ছে কি, সিনক্রোনাইজলি মানে সবকিছু একসাথে কাজ করতে পারে। ঠিক আছে, এখন আমরা এটাকে যেহেতু পাচ্ছে না, এটা কিসের জন্য পাচ্ছে না, কারণ আমাকে ওইটাকে ইম্পোর্ট করতে হবে, প্যাকেজটাকে ইম্পোর্ট করার সাথে সাথে এখন আমি যদি এখানে রান করি এটাকে, তাহলে কিন্তু সে কিন্তু ডাটাটাকে শো করাচ্ছে। ঠিক আছে, রাবি বিজয়, তারপরে হচ্ছে রাবি, তারপরে অজয়। ঠিক আছে, দেখি তো, হ্যাঁ এখন এটার দেখি, এটা হচ্ছে আমরা একটু ডিবাগ করে দেখি যে ভেক্টরটার মধ্যে কি কি ডিফারেন্স। এটাও অ্যাড করছে, এটাও অ্যাড করছে, সেম ভাবেই কাজ করছে, কিন্তু সিঙ্ক্রোনাইজ এবং নন সিঙ্ক্রোনাইজের মধ্যে পার্থক্য হচ্ছে, সিঙ্ক মানে হচ্ছে যে সবকিছু যখন একসাথে কাজ করবে, আর নন সিঙ্ক্রোনাইজ মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা কাজ শেষ করার পরে তারপরে হচ্ছে যে আপনার আরেকটা কাজ শুরু করবে। ঠিক আছে, ওটা হচ্ছে নন সিঙ্ক্রোনাইজ। তো অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্ট হচ্ছে কি নন সিঙ্ক্রোনাইজ, আর ভেক্টর হচ্ছে যে সিঙ্ক্রোনাইজ। ঠিক আছে, তো এটি এখানে আসলে ওই ধরনের এক্সাম্পলটা নাই বোঝার জন্য, মানে জাস্ট এতটুকু মনে রাখেন, এটা সিঙ্ক্রোনাইজ নন সিঙ্ক্রোনাইজ। আর এটা হচ্ছে যে এটা হচ্ছে ডাইনামিক ভাবে ডাটা অ্যাড করে। ঠিক আছে, এটা হচ্ছে যে কালেকশনের একটা ফ্রেমওয়ার্ক। ওকে, তারপরে আমরা দেখি স্ট্যাক। স্ট্যাক ইজ এ সাব ক্লাস অফ এ ভেক্টর, ভেক্টরের একটা সাব ক্লাস। ঠিক আছে, ইট ইমপ্লিমেন্টস দ্য লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, মানে লাস্টে যেটা আপনার ইনপুট হবে সেটা হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে বের হবে, মানে এই স্ট্রাকচারে এটা কাজ করে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট কি বোঝেন? স্যার বুঝি। এটা ঠিক হচ্ছে যে কোনো ভোট কেন্দ্রে যদি ভোট দিতে যায়, সবার লাস্টে যদি আমরা কি করি, যদি কাউরে পাঠাই, হ্যাঁ মানে এটা ঠিক এরকম না, মানে লাস্টে যে ঢুকবে সে হচ্ছে সবার ফার্স্টে বাইরে হবে, এরকম কিছু একটা জিনিস। হ্যাঁ, লাস্ট ইন হ্যাঁ ফার্স্ট স্যার। আউট। ঠিক আছে, হ্যাঁ স্যার, যেমন বই স্যার, বইয়ের যখন একটা সারি সাজানো হয় তখন স্যার একেবারে প্রথমটা নিচে পড়ে যায়, একেবারে লাস্টেরটা উপরে চলে আসে, উপরে থাকে, হ্যাঁ এরকম স্যার। হ্যাঁ, এটা একটা ভালো এক্সাম্পল, যে বই আপনি যখন সাজান তখন দেখা যাচ্ছে লাস্টে সবচেয়ে মানে ফার্স্টেরটা পড়ে যায়, আর লাস্টেরটা ফার্স্টে চলে আসে। ঠিক আছে, তো the stack contains all the method of vector class and also provide its methods like a boolean push, তারপর হচ্ছে pick, তারপর হচ্ছে বুলিয়ান হচ্ছে পুশ, মানে এটা হচ্ছে বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে যে ট্রু ফলস এর উপরে কাজ করবে এই মেথড গুলা। হ্যাঁ, মানে এই মেথডের মধ্যে আমরা যে প্যারামিটার বা যেগুলো পাস করে মানে ইউজ করবো, এই মেথডটা যখন ইউজ করবো তার মানে এই মেথডের থ্রুতে ট্রু অথবা ফলস এই ধরনের একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এটা দেখি এটা কিভাবে কাজ করে। এখানে হচ্ছে স্ট্যাক লিখতে হবে, আর আমরা এর আগে কি করেছিলাম, অ্যাড ইউজ করেছিলাম, এখানে হবে কিন্তু পুশ। আর পপ, পপ কিসের জন্য, পপ হচ্ছে কোনো কিছু বের করার জন্য। ঠিক আছে, ওকে, তো আমরা এই কোডটাই আমি লিখি, পুশ কিভাবে কাজ করে।
এখানে লিখবো কি পুশ, সরি স্ট্যাক লিখবো, আর এখানে লিখবো হচ্ছে যে এসএইচ পুশ, আর এটা বাকি সব ঠিক আছে পুশ। দেখি এবার কি এটা কাজ করে কিনা। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমার স্ট্যাকের জন্য আলাদা করে কোনো কিছু লিখতে হয় নাই, কারণ মানে ইম্পোর্ট করতে হয় না। কারণটা কি, যখন জাভা ডট ইউটিল লিখে ডট দিয়ে যখন আমি স্টার্ট দিব, তার মানে হচ্ছে এর মধ্যে যত ধরনের ক্লাস ইন্টারফেস যা আছে সবকিছু সে নিয়ে নেবে। কিন্তু যদি স্টার্ট না দেই, তখন কি হবে, তখন সেটা ইরর দেখাবে। হ্যাঁ, তখন আমাদের ইম্পোর্ট করা লাগবে তখন স্যার। আমার কিন্তু হ্যাঁ, আমাকে আলাদাভাবে একটা ইম্পোর্ট করে, আমরা এত সময় কিন্তু আলাদাভাবে একটা করে ইম্পোর্ট করছিলাম। কিন্তু এই জিনিসটা না হ্যাঁ করার জন্য স্যার। যেটা করব, এখানে এইভাবে না দিয়ে এখানে জাস্ট স্টার দিয়ে দিব। তার মানে হচ্ছে যে ওই ফোল্ডার, জাভা একটা ফোল্ডার, তার মধ্যে ইউটিলিটি নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে যত ধরনের ক্লাস ক্লাস যা আছে সবকিছু যেন সে ইউজ করতে পারে। ঠিক আছে, তা বারবার আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে না, এটা হচ্ছে সুবিধা। এখন দেখেন এখানে যখন আমি পুশ করলাম, তখন কি হলো, সবগুলা কিন্তু এই সব ডাটাগুলো কিন্তু সে হচ্ছে যে অ্যাড করে নিয়েছে ঠিক আগের মতনই। কিন্তু এটাকে যদি আমি কোনো কিছু রিমুভ করতে চাই, হ্যাঁ, এখানে তো লিস্ট নাম হচ্ছে লিস্ট, কিন্তু আসলে এটা স্ট্যাকের হচ্ছে যে একটা রেফারেন্স ভেরিয়েবল, list লিস্ট ডট পপ, পপ। হ্যাঁ, লিস্ট ডট পপ এই মেথডটা আমি যখন কল করব এখানে, তখন সে লাস্টে যেটা মানে ফার্স্টে যে এটা হচ্ছে যে প্রথমে ছিল ইনপুট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, লাস্টে হচ্ছে এটা। তো এই লাস্টেরটাই প্রথমে হচ্ছে যে ফার্স্টে বাদ দিবে। ঠিক আছে, তো এটা যদি বাদ দেয় তাহলে কি, রাভি, বিজয় এবং রাভি এই তিনটে এখানে শো করবে। রাভি, বিজয় এবং রাভি এই তিনটা শো করছে। এই জন্যই বলছে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, পপের কাজ হচ্ছে এটা, কোনো কিছু বাদ মানে রিমুভ করা। তো পুশ পপ মানে এই কথাগুলো, এই মেথড গুলো আপনি জাভা স্ক্রিপ্টেও পাবেন। ঠিক আছে, মানে তারপর হচ্ছে পিএইচপি করতে গেলেও সেখানেও পাবেন। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সবগুলাই সেম, জাস্ট হচ্ছে এক একটা এক এক ভাবে চিনে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবগুলাই মোটামুটি সেম, জাস্ট ওইখানে দেখা যাচ্ছে যে নামটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, কিন্তু হচ্ছে যে মেমোরি অ্যালোকেশন বা যা যা আছে সামান্য কিছু ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নেই। আপনি জাভা করার পরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ একটু ট্রাই করেন, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো ইজি মনে হবে। শুধুমাত্র মানে পাইথন ছাড়া, পাইথনটা একটু অন্যভাবে লেখা, পাইথনে হচ্ছে যে নর্মাল আমরা টেক্সট যেভাবে লিখি ওইভাবে কাজ করে, কারণ ওইখানে ব্র্যাকেটের মানে কম ইউজ হয়, যেমন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করি সেটা কিন্তু ইউজ হয় না এখানে ওভাবে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো হচ্ছে যে পাইথনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মানে বিশেষ করে সি শার্পের সাথে জাভা, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মিল আছে অবজেক্ট ওরিয়েন্টেড। মানে এই জাভা যদি একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে বলবো যে আপনি জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড শিখছেন, অন্যগুলো আপনার ইজি হবে বুঝতে। ঠিক আছে, মানে সেম ধরনের এই সেম টাইপের মেথড গুলাই পাবেন, অ্যারে লিস্ট, তারপর লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে লিস্ট। ঠিক আছে, এই ধরনের যে কালেকশন ফ্রেমওয়ার্ক, এগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজেও দেখবেন যে এগুলো কোনো না কোনো ভাবে চলে আসছে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে যে স্ট্যাক গেল। তারপর হচ্ছে কিউ ইন্টারফেস মেনটেন দ্য ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ওইটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ছিল। ঠিক আছে, লাস্টে যেটা মানে ইন হবে সেটা ফার্স্ট আউট হবে, এটা ফার্স্ট ইন, ফার্স্টে যেটা ইন হবে সেটা ফার্স্ট আউট হবে। ঠিক আছে, সেম ভাবে কাজ করে। এটা কি, ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান অর্ডার লিস্ট অ্যান্ড ইউজ টু হোল্ড দ্য এলিমেন্ট হুইচ অ্যাবাউট দ্য প্রসেস। মানে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এখানে তো অনেক কিছু আছে, জাস্ট মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে লিস্ট, অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে যে আপনার লিস্ট। ঠিক আছে, এই ইন্টারফেস গুলো মেইনলি ইম্পর্টেন্ট। ওকে, এখানে অনেক কিছু আছে, আমি জাস্ট কয়েকটা দেখা দিলাম, বাকিগুলো জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি। যেমন হচ্ছে ডিকিউই, ডি ইকুয়াল টু নিউ অ্যারে ডিকিউ, তা এটা বোঝার জন্য আপনি ফার্স্টে চলে যাবেন এখানে, এই হচ্ছে ডিকিউ। হ্যাঁ, তারপরে দেখেন এই হচ্ছে যে কিউই, এটা এই যদি এখান থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, এই এই জায়গা থেকে মানে নিচের দিকে যেগুলো আছে এগুলো যদি বুঝতে কোনো সমস্যা হয়, যে এখানে যে ডিকিউ লিখেছে এখানে অ্যারে ডিকিউ, তাহলে ডিকিউটা অবশ্যই এটা প্যারেন্ট। ঠিক আছে, তা ডিকিউটা দেখেন এখানে প্যারেন্ট আছে, এই যে ডিকিউটা প্যারেন্ট, আর এটা কি, এটা হচ্ছে চাইল্ড ক্লাস। তো এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। তো এইখান থেকে যখন দেখবেন জিনিসগুলা, ওই স্ট্রাকচারটা দেখলে এইটা দেখেই আপনি জিনিসটা অর্ধেক আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে যে মেথড জাস্ট কল করলে আপনি ইউজ করলে এটা বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করে। আর মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ইটারেশনটা, ইটারেশনটা দিয়ে কি করে, যে চেক করে যে আমি যে অবজেক্টগুলা, যে ডাটাগুলো আমি অ্যাড করলাম সেগুলো আসলে এখানে কয়টা আছে সেটা। আর হ্যাজ নেক্সট এর থ্রুতে সে কি করে, যদি এটা ট্রু হয় যেখানে ডাটা যদি থাকে তাহলে সে ভিতরে যাবে, ভিতরে প্রবেশ করতে দিবে। আর আইটিআর ডট নেক্সট এটা হচ্ছে যে এই ইটারের মধ্যে যে আইটিআর এর মধ্যে যে ভ্যালুটা আছে, ভ্যালু প্রিন্ট করার পরে সে পরবর্তীতে চেক করে দেখবে যে ওর মধ্যে কোনো ভ্যালু আছে কি নাই। হ্যাঁ,
পরবর্তী চেক করার জন্য জাস্ট একটা স্টেপ সামনে আগায় দিবে। তা এই যে নেক্সট এর কাজ কি, ঠিক আছে, এটা এখানে বলা আছে ইট রিটার্ন দ্য এলিমেন্টস এন্ড মুভ কার্সর পয়েন্ট টু দ্য নেক্সট। ধরেন আমি এই যে এখানে মাউস দিয়ে যখন আমি সিলেক্ট করলাম, প্রথমে এটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে এর কাজ শেষ, তারপরে সে চলে যাবে কার্সর পয়েন্ট কোথায়, এইখানে, ঠিক আছে, মাউসের আমি দেখেন এই যে কার্সর সিলেক্ট করতেছি, তারপরে এটা প্রিন্ট করা শেষ, তারপরে সে চলে যাবে কার্সর পয়েন্ট কোথায়, ঠিক এইভাবে চলে যাবে পরেরটা। এই পরেরটা ধরেন এইভাবে সিলেক্ট করতেছি, এই যে ব্লু কালার হচ্ছে, বুঝতে পারতেছেন তো। তারপরে ধরেন এটা প্রিন্ট করা শেষ, তারপরে সে এইটাকে সিলেক্ট করবে, এমটাকে সিলেক্ট করবে, এমটাকে প্রিন্ট করা শেষ, তারপরে ইটাকে সিলেক্ট করবে, ঠিক মানে এইভাবে প্রিন্ট করবে সিলেক্ট করবে, প্রিন্ট করবে সিলেক্ট করবে। লাস্টে যে যখন কোনো কিছু পাবে না তখন কি করবে, তখন এটা ফলস রিটার্ন করে দিবে। ওই ফলসের কারণে সে হোয়াইলের ভিতরে আর ঢুকবে না, ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার, ওকে, এগুলো তো সব ডিক্লারেশন সব একই স্যার, দেখলাম হ্যাঁ এগুলো সবই সেম। মানে এখানে যেটা বুঝতে হবে যেটা হচ্ছে যে কোনটার ইউজ করলে কি হয়, কোনটার সুবিধা কি না সুবিধা, হ্যাঁ ওই জিনিসগুলো জাস্ট বুঝতে হবে। এটা বুঝতে পারলেই মোটামুটি ইজি, ঠিক আছে। মানে এখন পর্যন্ত কি মানে আপনার কোনো কিছু কঠিন মনে হয়েছে? স্যার না স্যার, লিংক লিস্ট, অ্যারে লিস্ট এই দুইটা আমি শিখেছিলাম নিজে নিজে, এখন বুঝতে আরো সুবিধা হচ্ছে। ওকে, ঠিক আছে। আর হচ্ছে যে এখানে অ্যারে লিস্ট জাভা অ্যারে লিস্ট ক্লাসের পুরো একটা ক্লাসটা আসলে কিভাবে সে এক্সটেন্ড করছে সেটা পুরো ডিটেইলসটা এখানে দেওয়া আছে। দেখেন অ্যারে লিস্ট ক্লাস ইউজ ডাইনামিক অ্যারে ফর স্টোরিং এলিমেন্ট, ইট ইনহেরিটস অ্যাবস্ট্রাক্ট অ্যারে লিস্ট ক্লাস এন্ড ইমপ্লিমেন্ট দ্য লিস্ট ইন্টারফেস। এটা দেখেন অ্যারে লিস্ট ক্লাস হচ্ছে এক্সটেন্ড করেছে কি, মানে এই যে একটা ডায়াগ্রাম রাইট সাইডে আছে, এই রাইট সাইডের ডায়াগ্রাম নিয়ে যত কাহিনী এখানে লেখা আছে, হ্যাঁ। তো যেমন হচ্ছে যে এখানে কি বলছে, এখানে দেখেন অ্যারে লিস্ট ক্লাস ইউজড অ্যাজ ডাইনামিক অ্যারে ফর স্টোরিং এলিমেন্ট, ইট ইনহেরিট অ্যাবস্ট্রাক্ট লিস্ট ক্লাস। মানে এইটা তো আমি দেখেই বুঝতে পারছি যে অ্যারে লিস্ট ক্লাস এক্সটেন্ড করছে অ্যাবস্ট্রাক্ট লিস্ট ক্লাসকে, তার মানে ইট ইনহেরিটস অ্যাবস্ট্রাক্ট লিস্ট ক্লাস এন্ড ইমপ্লিমেন্টস কি লিস্ট ইন্টারফেসকে যে ইমপ্লিমেন্ট করছে সেটা বুঝতে পারছি। এইভাবে ড্যাশ ড্যাশ দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে যে এটা ইন্টারফেস। আবার লিস্ট ইন্টারফেস এক্সটেন্ড করেছে কাকে, কালেকশনটা কি ইন্টারফেস। কারণ হচ্ছে যে এখানে লেখা আছে কি এক্সটেন্ড একটা ইন্টারফেস আরেকটা যদি এটা নাম লেখা আছে সেটাকে যখন এক্সটেন্ড কখন করে, কারণ যদি এটা যদি ইন্টারফেস হয় তাহলেই সে এক্সটেন্ড করবে, যদি ক্লাস হতো তাহলে ইমপ্লিমেন্ট করতো, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা ইন্টারফেস এবং এটাও ইন্টারফেস। তো এই ডায়াগ্রামটা দেখি এখানে টোটাল ইনফরমেশনটা লেখা আছে। দি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য অ্যারে লিস্ট আর জাভা অ্যারে লিস্ট ক্যান বি কন্টেন্স ডুপ্লিকেট এলিমেন্ট সে নিতে পারে, ঠিক আছে। আপনার নাম যদি দুইবার দেন দুইবার নিবে। অ্যারে লিস্ট ক্লাস মেইনটেইন ইনসারশন অর্ডার, সে যখন ডাটা ইনসার্ট করতেছে তখন সে নাম্বারিং করে করে মানে একটা ইনসার্ট হচ্ছে কোনটা কোন পজিশনে ইনসার্ট হচ্ছে সেই অর্ডারে সে করছে, মেনটেন করতেছে সেই অর্ডারটা। আর অ্যারে লিস্ট ক্লাস ইজ নন সিনক্রোনাইজ, মানে সে সিঙ্ক না মানে হচ্ছে যে সে হচ্ছে যে আপনার একটা হওয়ার পরে তারপর একটা ইনসার্ট করতেছে, সেটা হচ্ছে অ্যারে লিস্ট অ্যালাউ র্যান্ডম অ্যাক্সেস বিকজ অ্যারে ওয়ার্কস অ্যাট ইন্ডেক্স বেস, র্যান্ডমলি তাকে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। এবং এটা ইন্ডেক্স বেস বলতে 0 1 2 3 এইভাবে নাম্বারিং করা আছে। তারপরে অ্যারে লিস্ট ক্লাস ম্যানিপুলেট ইজ স্লো because lot of shifting need to occur if any element is removed from the array list, ঠিক আছে। মানে অ্যারে লিস্ট ম্যানিপুলেট মানে একটা ডাটা ডিলিট করা, ইনসার্ট করা, এটা হচ্ছে যে আপডেট করা, এগুলো হচ্ছে যে ইয়াতে অ্যারে লিস্টে হচ্ছে যে স্লো হয়। কারণ হচ্ছে যে এখানে একটা জিনিস সরানো মানে তার অনেক কিছু মানে অনেকটা মানে ওই একটা জিনিসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ধরেন একটা বাক্সের মধ্যে ধরেন একটা বইয়ের উপরে আরেকটা বই এইভাবে রাখা আছে, এখন যদি মাঝখানে একটা বই সরাইতে হয় তাহলে কি সব বইগুলো নিচে দিয়ে সরে যাবে, ঠিক আছে। মানে ঠিক এইভাবে হচ্ছে যে এই অ্যারে লিস্টের এই যে ম্যানিপুলেশনের যে কাজটা এটার জন্য একটু মানে স্লো পারফরমেন্স দেয়, ঠিক আছে। ম্যানিপুলেশনের যখন হিসাব আসবে তখনই আমরা অ্যারে লিস্টটাকে বাদ দেওয়ার চিন্তা করবো, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে বলাই আছে। এটা মানে এই জিনিসগুলো থিওরি আসলে কেন জানা দরকার, থিওরি না জানলে আপনি তো আসলে বুঝতে পারবেন না যে কোনটা আসলে কখন ইউজ করবেন। যদি ধরেন আপনি অ্যারে লিস্ট দিয়ে অনেক বড় একটা প্রোগ্রাম করে ফেলেছেন কিন্তু প্রোগ্রামটা হচ্ছে স্লো, আপনি জানেন না থিওরি, ঠিক আছে, কিন্তু কোড পারেন খুব ভালো, কিন্তু শেষ কি হবে, মানে প্রোগ্রাম কিন্তু স্লোলি কাজ করছে, তখন তো আসলে লাভ হলো না, হ্যাঁ। কারণ হচ্ছে যে আপনি যদি এই থিওরিটা জানতেন তাহলে আপনার প্রোগ্রামে আসলে কেন স্লো হচ্ছে, কিসের জন্য হচ্ছে, হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারতেন। তারপর অ্যারে লিস্ট ক্লাস ডিক্লারেশন কি হবে এখানে, ডিক্লেয়ার করার সিস্টেমটা কি, ও সরি, এটা হচ্ছে যে ক্লাসটা আসলে কিভাবে ডিক্লেয়ার হয়েছে ইন্টারনালি সেটা বলছে। এখানে হচ্ছে অ্যারে লিস্ট এক্সটেন্ড করেছে অ্যাবস্ট্রাক্ট এই ক্লাসটাকে, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করেছে লিস্ট,
তা যেহেতু ইন্টারফেসটাকে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইন্টারফেসের থ্রুতে করতে পারি, লিস্ট লিখে কমা দিয়ে র্যান্ডম অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস, তারপর ক্লোনেবল, সিরিয়ালাইজেবল, ঠিক আছে, এগুলো সব ইন্টারফেসটাকে সে কমা কমা দিয়ে এইভাবে লিখছে আর কি, ঠিক আছে। তারপরে কনস্ট্রাক্টর আছে, এখানে হচ্ছে যে লিস্ট একটা কনস্ট্রাক্টর, আরেকটা কনস্ট্রাক্টর হচ্ছে যে এখানে আমরা কোনো কিছু দিতে পারি, কালেকশন দিতে পারি, তারপর হচ্ছে যে ক্যাপাসিটি বলে দিতে পারি, ইউজ টু বিল্ড অ্যান অ্যারে ইথ লিস্ট স্পেসিফাই দ্য ইনিশিয়াল ক্যাপাসিটি আমরা বলে দিতে পারি। তো এই মেথডগুলো একটু পড়ে দেখবেন, এবং এটার ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, আসলে সবগুলা জাভার এতে সম্ভব না, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে কোডে চলে যাব, ডাইরেক্ট কোডে গিয়ে দেখবো কিভাবে কাজ করে। এই এইটা আমরা জানি, অ্যারে লিস্ট লেখার ক্ষেত্রে অ্যারে লিস্ট লিখতে ক্লাসটার নাম লিখতে হয়, তারপরে সেই ক্লাসের এখানে কি লিখতে হয়, রেফারেন্স ভেরিয়েবলটা লিখতে হয়, ইকুয়াল টু দি নিউ কিওয়ার্ডের থ্রুতে ওই ক্লাসের একটা মানে অবজেক্ট ক্রিয়েট করে তারপরে সেই কনস্ট্রাক্টরটাকে কল করতে হয়, যেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। আর এটা হচ্ছে যে জেনারিক নন জেনারিক অ্যারে লিস্ট, আর আরেকটা হচ্ছে ক্রিয়েট এ নিউ জেনারিক অ্যারে লিস্ট, মানে হচ্ছে যে আমরা এখানে যখন আমরা এখানে টাইপ উল্লেখ করে দিচ্ছি, হ্যাঁ, অ্যারে লিস্টের এখানে এখানে টাইপ উল্লেখ করে দিচ্ছি, উল্লেখ করে বলে দিচ্ছি যে শুধুমাত্র আমরা ডাটা ইনসার্ট হবে কোন টাইপের, স্ট্রিং টাইপের। তো ওই কাজগুলাই আমরা একটু আগে দেখে আসছিলাম, ঠিক আছে। তো আমরা যদি এখানে শুধুমাত্র ডাইরেক্টলি যদি লিস্ট আমরা প্রিন্ট করে দিতাম, তাহলে কি করতো, সে হচ্ছে যে ওই অ্যারেটাকে শো করতো, কিন্তু ওই ডাটাটাকে আমরা পুরোপুরি শো করার জন্য, প্রিন্ট করার জন্য আমাদের কি করা লাগতো, সেটাকে ওই ইটারেশনের থ্রুতেই সেই ডাটাগুলোকে মানে এখানে শো করানো লাগতো। আর যদি আমরা ডাইরেক্টলি লিস্ট লিখি তাহলে সে অ্যারে আকারে এটা শো করবে, ঠিক আছে। ওয়ে টু ইটারেট দ্য এলিমেন্ট অফ কালেকশন ইন জাভা, কিভাবে আমরা এই মানে ইটারেশনটা করতে পারি, হ্যাঁ। তো সেটা দেখাচ্ছে, এটা বাই ইন্টারফেস, বাই ইটারেটর ইন্টারফেস ইউজ করে আমরা করতে পারি, ফর ইচ লুপ করে আমরা সেম ইটারেশনের কাজটা করতে পারি, লিস্ট ইটারেটর ইন্টারফেসটাকে ইউজ করতে পারি, ফর লুপ ইউজ করে করতে পারি, তারপরে ফর ইচ মেথড একটা আছে সেটা থ্রুতে আমরা করতে পারি, ফর ইচ রিমেইনিং মেথড। তা এই প্রত্যেকটা মেথড এখানে বলা আছে, আমি কয়েকটা বলে দিই কিভাবে কাজ করছে। একটা হচ্ছে যে ইটারেটর থ্রুতে, যেটা আমরা অলরেডি দেখেছি, হ্যাঁ, ইটারেটর থ্রুতে কিভাবে ডাটাগুলা মানে এখানে ইটারেটর থ্রুতে কয়টা ডাটা আছে সেটা বুঝলো, তারপর হচ্ছে যে হ্যাজ নেক্সট এর থ্রুতে যদি ট্রু থাকে তাহলে সেটাকে সে প্রিন্ট করবে, সেই পজিশনে ডাটা আছে সেটাকে প্রিন্ট করবে, তারপরে পরবর্তী যে ডাটা আছে সেখানে যাবে, পরবর্তী নেক্সটে যে দেখবে যে এখানে কোনো ডাটা আছে কিনা, ঠিক আছে, এইভাবে চেক করবে। এটা আমরা অলরেডি দেখেছি এই মোশনটা। তারপর ইটারেটিং কালেকশন থ্রো ফর ইচ লুপটা কি হবে, এখানে হচ্ছে ফর লিখলাম। তো ফর ইচে এখানে আদার্স অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন জাভা, মানে জাভা স্ক্রিপ্ট বা পিএইচপি, তো যেখানে দেখবেন যে ফরের সাথে ইচও লেখা আছে। তো এই জাভার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কি ফর লেখা আছে। তো ফর ইচ সেম কথাই। আর আরেকটা ফর হচ্ছে যে কি, সেখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন থাকে, তারপর হচ্ছে যে ডিক্লারেশন থাকে যে হুম, হ্যাঁ, একটা হচ্ছে ফর লুপ, হ্যাঁ, আর এটা হচ্ছে ফর ইচ, হ্যাঁ। ফর ইচ বলতে প্রত্যেকটা মানে যত সময় পর্যন্ত ডাটা থাকবে সে ঘুরতে থাকবে, ঘুরে ঘুরে চেক করবে এবং সেটা প্রিন্ট করবে। তো এটা হচ্ছে ফর ইচের থ্রুতে আমরা ডাটাটাকে প্রিন্ট করবো কিভাবে, এইখানে যে আমরা অ্যারে লিস্টের যে রেফারেন্স ভেরিয়েবলটা তৈরি করেছি সেটা থ্রুতে যে ডাটাগুলো অ্যাড করলাম, অ্যাড করার পরে এইখানে এখানে টাইপ বলতে হবে, যে ডাটাগুলো অ্যাড করলাম সেগুলো যদি প্রিন্ট করতে চাই তাহলে সেই টাইপেরই আমাকে এখানে টাইপটা দিতে হবে। তারপরে এখানে আমি যে কোনো নাম দিতে পারি, এখানে হচ্ছে যেটা থাকবে ছদ্মনাম আর কি। ছদ্মনাম বলতে এইখানে যে নামটা দিয়েছি, যে নামের মধ্যে মানে যে রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে অ্যাড করেছি সেই নামটা কিন্তু আসলে প্রিন্ট করবো কি ওই ছদ্মনাম, যেটা নতুন একটা নাম দিচ্ছি সেই নামটা এখানে প্রিন্ট করব। আর হচ্ছে এই যে যে নামের থ্রুতে মানে যে রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো অ্যাড হয়েছে সেটা রাখবো কোথায়, রাইট সাইডে, আর লেফট সাইডে রাখবো স্ট্রিং টাইপ। তারপর হচ্ছে যে আরেকটা নাম হচ্ছে যে কি, যে যেটার মধ্যে সে ডাটাটা নিয়ে প্রিন্ট করবে আর কি, ঠিক আছে। Okay. তো এটা হচ্ছে যে ফর ইচ, এটা একদম ইজি, ওটাও আমরা ইউজ করতে পারি। আর আরেকটা হচ্ছে যে কিসের থ্রুতে, লিস্ট ইটারেটর একটা ইন্টারফেস আছে, সেটা আমরা ইউজ করেও সেম কাজটা করতে পারি। লিস্ট ইটারেশনে কি করতে হচ্ছে, একটা ডিফারেন্স হচ্ছে কি, ইটারেশনের মধ্যে আমাদের কিন্তু সাইজ কিন্তু উল্লেখ করতে হচ্ছে না, কিন্তু লিস্ট ইটারেশনের মধ্যে আমাদের কিন্তু সাইজটা বলে দিতে হচ্ছে, লিস্ট ডট সাইজ। এই সাইজটা আমাদের এই যে এখানে প্যারামিটার হিসেবে এখানে আমাদের পাস করে দিতে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে বলে দিতে হচ্ছে যে এটা কোন টাইপের, এটা টাইপটা বলে দিতে হচ্ছে। এবং এখানে কি লিস্ট ওয়ান, হ্যাঁ, এখানে হচ্ছে যে প্রথমে এই টেক্সটটা প্রিন্ট করবে, তারপর হচ্ছে যে এই লিস্ট ইটার ইন্টারফেসের থ্রুতে এই টোটাল লাইনটা থ্রুতে আমরা দেখবো যে এখানে আসলে কয়টা ডাটা আছে। তারপরে এই যে হোয়াইল লুপের মধ্যে লিস্ট ওয়ান যে একটা রেফারেন্স ভেরিয়েবল সেটা ডট হ্যাজ প্রিভিয়াস, ঠিক আছে। হ্যাজ প্রিভিয়াস হচ্ছে যে সে আগেরটা চেক করবে, এখানে দেখি হ্যাজ প্রিভিয়াসটা কি বলছে, হ্যাজ PREVIOUS প্রিভিয়াস,
হ্যাজ প্রিভিয়াস, হ্যাজ নেক্সট হচ্ছে যে পরবর্তীতে কিছু আছে কিনা, প্রিভিয়াসে কোনো ডাটা আছে কিনা। দাঁড়ান, ও বুঝছি, এটা হচ্ছে যে ইটারেশনটা কি করবে, রিভার্স অর্ডারে সে কাজ করবে। হ্যাঁ, সেজন্য এটা হচ্ছে হ্যাজ প্রিভিয়াসটা এটাতে ইউজ হয়েছে। ঠিক আছে, তো নর্মালি হচ্ছে যে এই সিস্টেমটা ইউজ করা হয় না, কারণ এটা একটা জিনিস প্রিন্ট করতে যদি এত বড় একটা কোড লেখা লাগে, ঠিক আছে, তার চেয়ে আমাদের মানে যেটা সোজা নিয়ম সেটাই লিখবো। হ্যাঁ, কারণ হচ্ছে পারফরমেন্সে তো আমরা কোনো ইয়া নাই না। সবথেকে ফর ইজ লুপ বেশি ইউজ করা হয় না স্যার হ্যাঁ এই এর। হ্যাঁ, মানে এখানে হচ্ছে যে কয়েকটা ডাটা ইয়া করছে, ঠিক আছে, এখানে তো একটা ডাটা না, মানে এইটার মধ্যে ছিল জাস্ট একটা ডাটা, আর এইটার মধ্যে হচ্ছে যে ইউজ করেছে কয়টা, এই একটা ফর, তার মধ্যে হচ্ছে যে এখানে একটা ইটারেটর ফর ইচ, ঠিক আছে, এখানে এই যে 1 2 3 4 5 5বার প্রিন্ট করেছে, তো সেজন্য কোডটা একটু বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে ফর লুপ ইউজ করেছে, আবার এখানে কি ইউজ করেছে, দাঁড়ান, ওকে, এটা হচ্ছে ফর ইচ ব্যবহার করছে, মানে এটার মধ্যে চেষ্টা করছে যে বিভিন্ন ওয়েতে কিভাবে কিভাবে ডাটাগুলা আমরা লুপের থ্রুতে আমরা শো করাইতে পারি, সেই প্রত্যেকটা নিয়ম সেখানে দেখাইছে। তা আমরা এই এত বড় একটা নিয়ম না দেখে জাস্ট হচ্ছে যে এই ইটারেটর লিস্টের থ্রুতে কিভাবে ডাটাটা প্রিন্ট করে জাস্ট এতটুকু যদি আমরা লিখে দিই, তাহলে সেটাকে সে প্রিন্ট করবে। ঠিক আছে, এই এতটুকুর জন্য। ঠিক আছে, আর নিচের গুলো আমরা ভুলে যাই, নিচের না না থাকলে ওটা কাজ করবে নিচের এগুলো, কারণ এগুলো হচ্ছে জাস্ট এই সেম জিনিসই প্রিন্ট করছে। এর একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে থ্রো লিস্ট ইটারেটর, আর একটা হচ্ছে কি থ্রো ফর লুপ, আরেকটা হচ্ছে যে থ্রো ফর ইচ মেথডের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি ফর ইচ রিমেনিং মেথড। এই কয়েকটা মেথডের থ্রুতেই সে দেখাইছে যে আমরা চাইলে এইভাবে কয়েকটা মেথড আমরা করতে পারি। ঠিক আছে, এখন যার যেটা পছন্দ সে সেভাবে করবে। আর আরেকটা ইউজার ডিফাইন ক্লাস অবজেক্ট অ্যারে লিস্ট। ইউজার ডিফাইন ক্লাস অবজেক্ট অ্যারে লিস্ট বলতে আমরা সেই ইউজার ডিফাইন মানে আমরা একটা অ্যারে লিস্ট আমরা উল্লেখ করে দিব। আমরা কি বলেছিলাম যে স্ট্রিংটা কি, স্ট্রিং হচ্ছে যেটা কিন্তু ক্লাস, এবং সেটাকে আমরা কি বলি আবার টাইপও বলি। তো স্টুডেন্ট, দেখেন স্টুডেন্ট হচ্ছে ক্লাস, এবং তার মধ্যে আমরা কয়েকটা নাম দিয়েছি। দেখেন এই এইটা দেখলেই আপনি অ্যারে লিস্ট আমরা নিজে এখানে কি বলছি, ইউজার ডিফাইন ক্লাস অবজেক্ট ইন জাভা অ্যারে লিস্ট, মানে ইউজার ডিফাইন একটা ক্লাস অবজেক্ট আমরা জাভা অ্যারে, মানে এই যে অ্যারে লিস্টের মধ্যে আমরা যদি পাস করে দিই, সেটাকেও আমরা অ্যারে থ্রুতে আমরা ইনসার্ট মানে অ্যাক্সেস করতে পারবো, সেটাকে আমরা ইনসার্ট ডিলিট এগুলো সবকিছু করতে পারবো। তা এটা হচ্ছে যে একটা টাইপ, কি টাইপ, স্টুডেন্ট টাইপের একটা ক্লাস। এবং এখানে হচ্ছে যে রোল, স্ট্রিং হচ্ছে নেম, ইন্ট হচ্ছে যে এজ, এবং স্টুডেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর আমরা এখানে দিলাম, এবং সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এই কনস্ট্রাক্টরটাকে কল করলে এই যে এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে এখানে একটা ডিক্লেয়ার করা আছে, এটা হচ্ছে একটা ক্লাস, এবং এই ক্লাসকে ইম্পোর্ট করেছে কি জাভা ডট ইউটিল, না জাভা ডট ইউটিল হচ্ছে অ্যারে লিস্টটাকে শো করানোর জন্য, মানে অ্যারে লিস্টটাকে অ্যাক্সেস করার জন্য। তো এটাকে আমরা অ্যাক্সেস করলাম। এখানে দেখেন, এখানে কিন্তু কি পাস করেছে, এখানে আমরা কি দিই, নর্মালি হচ্ছে ইন্টিজার বা স্ট্রিং এগুলো দিই। তো ইন্টিজারের স্ট্রিং এগুলো কি, এগুলো হচ্ছে একটা ক্লাস, মানে ইন্টিজার, ইন্ট না কিন্তু, ইন্টিজার হচ্ছে কি একটা, ঠিক আছে, ইন্টিজার হচ্ছে যে আপনার একটা ক্লাস, তারপর হচ্ছে স্ট্রিং হচ্ছে একটা ক্লাস, তা স্ট্রিংটাকে আমরা টাইপও বলি। তো আর নর্মাল হচ্ছে ইন্ট, যেটা ইন্ট হচ্ছে কি একটা ডাটা টাইপ, মানে প্রিমিটিভ ডাটা টাইপ। আর স্ট্রিং ক্লাস, তারপর ইউজার ডিফাইন ক্লাস, এগুলো হচ্ছে যে কি কি বলে, কি ডাটা টাইপ বলে এটা, একটা হচ্ছে প্রিমিটিভ, নন প্রিমিটিভ ডাটা টাইপ। হ্যাঁ নন প্রিমিটিভ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু নন প্রিমিটিভ ডাটা টাইপ দিয়েছি। এই ক্লাসটা আমরা যখন জাভাতে যখন স্ট্রিংটা ইউজ করি, স্ট্রিংটা আমরা নর্মালি বুঝি যে টাইপ হিসেবে আমরা ইউজ করি, যেহেতু আমরা বুঝতেই পারছি স্ট্রিং মানে কোনো টেক্সট বোঝাচ্ছে। ঠিক আছে, স্টুডেন্ট মানে কি বোঝাচ্ছে, স্টুডেন্টও কিন্তু একটা টাইপ। হ্যাঁ, স্টুডেন্ট হচ্ছে একটা টাইপ, স্টুডেন্ট ক্লাসটাকে আমরা টাইপ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই স্টুডেন্ট ক্লাসটাকে যখন আমরা এখানে দিয়ে দিলাম, তার মানে সে অ্যারে লিস্ট, এই ক্লাসের থ্রুতে, এই যে অ্যারে লিস্ট হচ্ছে ক্লাস, এই ক্লাসের থ্রুতে কোন টাইপের ডাটাটাকে ইনসার্ট করবে, স্টুডেন্ট টাইপের ডাটাগুলোকে সে ইনসার্ট করবে। তার মানে হচ্ছে যে এই স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট গুলোকে সে ইনসার্ট করবে, কারণ আমরা যখন এখানে পাস করি তখন আসলে এখানে অবজেক্ট হিসেবে ডাটাগুলো পাস করে। ঠিক আছে, তো এল, এইখানে কি লিখলাম, এল ডট অ্যাড, তারপরে আমি কি দিলাম S1, তারপরে হচ্ছে S2 S3। এই S1 S2 S3 কোথা থেকে আসছে, এইখানে আমি প্রথমে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট গুলো ক্রিয়েট করেছি এবং তার ভ্যালু দিয়েছি। যখন ভ্যালু দিয়েছি তখন কি করছে, এই যে ডাটাগুলা, এই যে 110, তারপরে শুন, তারপরে 23, এই যে এই ডাটাগুলো সে ইনসার্ট করছে কোথায়, এই যে এল এর মধ্যে। তার মানে এল এর মধ্যে আহ একটা এর মধ্যে এই তিনটা ডাটা আছে, একটা আরেকটা এর মধ্যে এই তিনটা ডাটা আছে, তার মধ্যে মানে এল এর মধ্যেই এই তিনটা অবজেক্টের ডাটাগুলো সে এটার মধ্যে আছে। ঠিক
ঠিক আছে। এখন যখন এটাকে প্রিন্ট করব, প্রিন্ট করলে কি দেখাবে, প্রিন্ট যখন করব ঠিক ইটারেটরের থ্রুতে আগে যেভাবে ইউজ করেছি সেটা টোটাল ডাটাটা জাস্ট এই এতটুকু জিনিসটা কপি করে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে সিস্টেম আউটডোর প্রিন্ট এলেন, এখানে কি করবেন, এই যে স্টুডেন্ট ক্লাস ইকুয়াল টু স্টুডেন্ট টাইপ, ঠিক আছে। যেহেতু আমার এটা টাইপটা হচ্ছে যে কি স্টুডেন্ট টাইপ, আইটিআর ডট নেক্সট, এটা কি 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 করা বলে, এটাকে বলা হয় হচ্ছে যে কি বলে, টাইপ কাস্টিং। হ্যাঁ হ্যাঁ টাইপ কাস্টিং, ঠিক আছে। এটা হচ্ছে যে টাইপ কাস্টিং করা, কোন টাইপে কাস্টিং করছে, স্টুডেন্ট টাইপে সে কাস্টিং করেছে, ঠিক আছে। স্টুডেন্ট টাইপে যখন কাস্টিং করেছে তখন আমি যখন স্টুডেন্ট দিচ্ছি, এসটি দিচ্ছি, তখন এই স্টুডেন্টের মধ্যে যে সব ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে কিন্তু সে অ্যাক্সেস করতে পারছে, ঠিক আছে। তা টাইপ কাস্টিং করে বলে দিয়েছি যে এটা হচ্ছে যে এর মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে স্টুডেন্ট টাইপের ডাটা। তো এসটি ডট যখন রোল নাম্বার দিচ্ছি তার মানে সে অ্যাক্সেস করছে কোথায়, এই যে এই রোলটাকে অ্যাক্সেস করছে। যখন আবার এসটি ডট নেম দিচ্ছি তখন কোনটা, এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ডাইরেক্টলি তার অ্যাক্সেস নেই, কিন্তু যেহেতু আমি এটা টাইপ কাস্ট করে দিচ্ছি সে বুঝতে পারছে যে এই ডাটাগুলো হচ্ছে যে এটা ডাটা, এটার মধ্যে যে ডাটা আসছে এই ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর ডাটা, ঠিক আছে। তো যখন সে প্রিন্ট করবে দেখেন, প্রথম একটা এই যে এল এর মধ্যে যে প্রথম ডাটাটা নিল সেটাকে সে প্রথমে প্রিন্ট করলো, তারপরে কি এস টু অবজেক্টের মধ্যে যেটা ছিল, এস টু অবজেক্টটা যে পাস করা হয়েছে এখানে সেটাকে সে প্রিন্ট করলো, তারপরে আবার এটাকে প্রিন্ট করলো। এটা নর্মালি সবচেয়ে মানে বেশি ব্যবহার দেখবেন যারা অ্যান্ড্রয়েডে ক্লাস করবেন, তারা দেখবেন যে এই পোর্শনটা মানে এই ধরনের মেথড গুলো অনেক বেশি পাবেন। যে অ্যারে লিস্টের মধ্যে নর্মালি আমরা জানি স্ট্রিং টাইপ গুলো আমরা ইউজ করি, কিন্তু এখানে স্টুডেন্ট কেন, তারপরে হচ্ছে যে আরো মানে যে যার নাম, যে কোনো একটা নামে একটা ক্লাস তৈরি করে সেটার যে কাজ সেই কাজ অনুযায়ী এখানে টাইপটা জাস্ট ডিক্লেয়ার করে দেয়, পরবর্তীতে সে অনুযায়ী সেই ডাটাগুলো সে এখানে ইনসার্ট করে, ঠিক আছে। তো এই অ্যান্ড্রয়েডের ক্লাসে দেখবেন আর কি, ঠিক আছে। মানে অ্যান্ড্রয়েড যদি করেন এই ক্লাসের পরে, জাভাটা শেষ হওয়ার পরে, তখন দেখবেন যে এটা অনেক ব্যবহার হবে। এই যে অ্যারে লিস্ট, তারপরে হচ্ছে যে লিঙ্ক লিস্ট, তারপরে হ্যাজ ম্যাপ নামে আরেকটা আছে, ঠিক আছে। এগুলোর ব্যবহার দেখবেন অনেক, তো এটা একটু ভালো মতন দেখবেন, জিনিসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এর সাথে হচ্ছে যে সিরিয়ালাইজেশন এবং ডিসিরিয়ালাইজেশনের একটা ইয়ে আছে অ্যারে লিস্টের সাথে। তো এখানে যেটা হচ্ছে আমি জাস্ট বলে দিই তারপরও, এটা হচ্ছে যে অ্যারে লিস্টে হচ্ছে যেটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্ট অ্যারে লিস্ট ক্লাসে একটা রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে যে এএল, তারপরে অ্যাড করলো কি রাভি, রাভি নামে যে নাম পাস করা হয়েছে এটা আসলে অবজেক্ট আকারে পাস হচ্ছে, তারপরে হচ্ছে যে এই একটা নাম পাস করছে, এই একটা নাম পাস করছে, তারপরে ট্রাই ক্যাচের মধ্যে আর একটা হচ্ছে যে লাইন লিখেছে সেখানে কি হচ্ছে যে ফাইল আউট স্ট্রিম, এটা হচ্ছে কোনো কিছু কোথাও যদি আমি ইয়া করতে চাই যে আপনার ডাটাগুলো ইনসার্ট মানে ফাইলের মধ্যে যে লিখতে চাই, তাহলে আমরা ফাইল আউটপুট স্ট্রিম এই ক্লাসের থ্রুতে আমরা সেটা লিখতে পারি কোনো কিছুর মধ্যে যে লিখতে চাই, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা পরে দেখবো নেক্সট ক্লাসে, যে আমরা ডাটা কিভাবে একটা টেক্সট ফাইলের মধ্যে কিভাবে জাভা কোডের থ্রুতে আমরা ডাটাটা লিখবো, আবার সেখান থেকে কোনো জিনিস লেখা আছে সেটা কিভাবে পড়বো, ঠিক আছে। সেটা হচ্ছে যে কিসের থ্রুতে, জাভা আইও, জাভা আইও নামে একটা ইয়ে আছে, তো আমার কাছে সেটা কোথায় যেন, আইও স্যার উপরে, স্যার উপরে উপরে। উপরের দিকে না, এই যে জাভা আইও, হ্যাঁ জাভা আইওর মধ্যে আপনার একটু পরে আসবেন নেক্সট ক্লাসে, জাভা আইওটা দেখবো। আইওটা বলতে আসলে পুরোটা দেখানো সম্ভব না, কারণ দেখেন জাভা অ্যারে লিস্টটাই কত বড়, এটা নিয়ে আর একটা হচ্ছে যে ক্লাস করা যাবে পুরোটা, হ্যাঁ। আমি জাস্ট হচ্ছে জিনিসগুলো ধরাই দিচ্ছি, বাকিগুলো আপনারা একটু স্টাডি করলে পেরে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে অ্যারে লিস্টের আসলে অনেকগুলা মেথড, হ্যাঁ, এগুলো একটু দেখে নিবেন, এটা দেখে নিবেন, আশা করি পারবেন, অত কঠিন লাগার কথা না, ঠিক আছে। মানে আমি যেগুলো দেখেছি এগুলো হচ্ছে বেসিক গুলা, তারপরে যখন করবেন কোড করতে গেলে জিনিসগুলো ক্লিয়ার হবে আরো। আর লিঙ্ক লিস্ট আমরা জাস্ট হচ্ছে দেখাই দিই লিঙ্ক লিস্টটা কি হবে, ডিফারেন্সটা কি। লিঙ্ক লিস্ট হচ্ছে যে একটা কি ক্লাস, এবং সেটা একটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে ডিকিউ, ডিকিউই হচ্ছে যে একটা ইন্টারফেস, এবং হচ্ছে এগুলো সব ইন্টারফেস, হ্যাঁ, এবং হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট সিকোয়েন্সিয়াল লিস্ট এটাকে সে এক্সটেন্ড করতেছে। তো লিঙ্ক লিস্টের হচ্ছে যে সুবিধা কি কি ইম্পর্টেন্স পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট এলিমেন্ট নেয় অ্যারে লিস্টের মতন, কন্টেন্ট ইনসার্শন অর্ডার অ্যারে লিস্টের মতন মেনটেন করে, এটাও নন সিনক্রোনাইজ, অ্যারে লিস্টও নন সিনক্রোনাইজ, ম্যানিপুলেশন ফাস্ট, যেটা হচ্ছে যে অ্যারে লিস্টে ম্যানিপুলেশনটা স্লো ছিল, ঠিক আছে। এটাই হচ্ছে যে বেনিফিট এটা, এবং হচ্ছে যে ডাটাগুলো একটার সাথে আরেকটা লিঙ্ক আকারে থাকে, হ্যাঁ, এই জন্য বলা হয় এটাকে ডাবলি লিঙ্ক লিস্ট। হ্যাঁ, উই ক্যান অ্যাড অর রিমুভ এলিমেন্টস ফ্রম বোথ সাইড, মানে লেফট সাইড রাইট সাইড যে কোনো জায়গা থেকে আমরা চাইলে ডাটাগুলো সহজেই রিমুভ করতে পারি, ঠিক আছে।
আর এখানে যে মেথড গুলো আছে এগুলো একটু দেখে নেবেন। আর ডাইরেক্ট কোডে যাই। কোড তো আমরা অলরেডি দেখেছি যে সেম কোড, জাস্ট হচ্ছে অ্যারে লিস্টের জায়গায় আমরা কি ইউজ করেছি, লিঙ্ক লিস্ট। এবং এখানে যে মেথড গুলো ইউজ করেছে দেখেন সেম টাইপের এই মেথড গুলো সে এখানে ইউজ করে, এখানেও ইউজ হয়েছে। যে না, এই কোডটা দেখেন, লিঙ্ক লিস্টের এলিমেন্টস টু অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট করার জন্য কি করেছে, প্রথমে হচ্ছে লিঙ্ক লিস্ট ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল তৈরি করেছে, তারপর সেটা সেই রেফারেন্স ভেরিয়েবল ডট দিয়ে অ্যাড, এর হচ্ছে মেথড। যেহেতু আমি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, ওর মধ্যে যা যা আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এই ডাটাগুলো অ্যাড করলাম, অ্যাড করার পরে এটাকে যদি প্রিন্ট করি, তখন সে সে কি প্রিন্ট করছে, সেই অ্যারে ফার্স্টে হচ্ছে যে এখানে কি হিসেবে প্রিন্ট করতেছে তারা। প্রথমে সে প্রিন্ট করতেছে কি, ব্ল্যাঙ্ক আকারে প্রিন্ট করছে, কারণ হচ্ছে যে কোনো জিনিস অ্যাড হয় নাই যখন আমি ডাবল এল দিচ্ছি। তারপরে যখন ডাবল এলটাকে অ্যাড করার পরে যখন প্রিন্ট করলাম, তখন সে কি হিসেবে প্রিন্ট হচ্ছে, অ্যারে আকারে প্রিন্ট করছে। তারপরে এখান থেকে যখন আরো দুইটা আমরা অ্যাড করলাম ডাটা, ঠিক আছে, আরো দুইটা ডাটা অ্যাড করার পরে সেটা প্রিন্ট করছে কোথায়, এই যে এইখানে অ্যাড হচ্ছে, এই যে ইনভোক এখানে, হ্যাঁ, এখানে দুইটা ডাটা সে অ্যাড করেছে। একটা একটা কি, একটা হচ্ছে, সরি দুইটা ডাটা না, একটা ডাটা অ্যাড করেছে। এটা হচ্ছে ওয়ান, এক নম্বর, এটা এটা হচ্ছে যে এক নম্বর পজিশনে কি এরকম একটা নাম সে অ্যাড করেছে, এটা কি GAUR, গৌরব। হ্যাঁ, গৌরব নামে একটা নাম সে অ্যাড করেছে। তারপরে হচ্ছে যে কি, আবার যখন কল করলাম, কল করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে হচ্ছে রাবি, তারপরে এটা কত নম্বর পজিশনে, 0 পজিশনে। প্রথমে ছিল কি 0 পজিশনে রাবি, তারপরে হচ্ছে যে এটা আছে কত, 1 পজিশনে, তারপরেরটা আছে 2 নম্বর পজিশনে আছে। আর এখানে কিন্তু 1 নাম্বার পজিশনে যেহেতু আমরা ডাটা অ্যাড করেছি, সেজন্য এটা প্রিন্ট যখন করছে তখন 1 নাম্বার পজিশনে গৌরবটাকে প্রিন্ট করছে, বাকিগুলো কি সরে গেছে এখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কি করেছে আবার, এখানে হচ্ছে যে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে এখানে আবার দুইটা ডাটা অ্যাড করেছে, দুইটা নেম অ্যাড করেছে। নেম অ্যাড করার পরে এইখানে দেখেন ডাবল এল ডট অ্যাড অল L2, মানে হচ্ছে যে এই যে ডাবল এল এর অবজেক্টের মধ্যে যেসব ডাটাগুলো আছে সেটার সাথে এই দুইটা আবার এক্সট্রা ভাবে অ্যাড করেছে, ঠিক আছে। এই অবজেক্টের থ্রুতে যেগুলো অ্যাড করেছে, মানে এই অবজেক্টের থ্রুতে যেটা অ্যাড হয়েছে সেটাকে কার সাথে অ্যাড করেছে, এই ডাবল এল এর যে অবজেক্ট যেটা আছে সেটার মধ্যে সে এই ডাটাগুলো অ্যাড করেছে। তার মানে টোটাল হচ্ছে কয়টা ডাটা, এখানে তো আসলে একটা দুইটা তিনটা, আর এই হচ্ছে গৌরব অ্যাড করলে চারটা, পাঁচ ছয়টা, টোটাল হচ্ছে যে 6টা ডাটা সে প্রিন্ট করবে এখন। এই যে এখানে 3 আর 3 6টা, ঠিক আছে। তো এইভাবে কোড যদি লাইন বাই লাইন দেখেন তাহলে জিনিসগুলো একবার ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন রিমুভ অল, মানে সব কিছু সে রিমুভ করে দিবে। তারপর হচ্ছে রিমুভ ফার্স্ট, তারপরে রিমুভ লাস্ট, রিমুভ ফার্স্ট থেকে লাস্ট থেকে, তারপর হচ্ছে রিমুভ ফার্স্ট অকারেন্স, রিমুভ লাস্ট অকারেন্স, ঠিক আছে। তো এই কোডগুলো জাস্ট দেখে দেখে বুঝে যান, হ্যাঁ, বুঝে তারপরে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে মনে থাকবে। প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না, ঠিক আছে। কোড হচ্ছে যে মানে ওয়েবসাইট, মানে জিনিসগুলো প্রথমে দেখবেন, দেখে বুঝবেন, বুঝার পরে তারপরে হচ্ছে যে কোড করা শুরু করবেন, ঠিক আছে। না বুঝে কোড করলে মুখস্থ করে জীবনে কোড হবে না, মানে মনেই থাকবে না। ওকে, তারপরে আমি হ্যাশ সেট, হ্যাশ সেটটা দেখাই একটু। বাকি যেগুলো আছে এগুলো দেখে নেবেন, হ্যাঁ। লিস্টটা দেখে নেবেন, লিস্টটা সেম। হ্যাশ সেটটা কি, হ্যাশ সেট হচ্ছে একটা ক্লাস যেটা এক্সটেন্ড করেছে কি অ্যাবস্ট্রাক্ট সেটকে, ক্লাসকে। এবং বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেসের কালারটা কি আছে, এটা হচ্ছে যে হালকা, হালকা একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। হ্যাশ সেটের কি কি সুবিধা, মানে ইম্পর্টেন্ট পয়েন্টস কি, হ্যাশ সেট স্টোর দ্য এলিমেন্ট ইউজিং মেকানিজম কল হ্যাশিং, হ্যাশিং আকারে সেই ডাটাগুলোকে ইনসার্ট করে। হ্যাশ সেট কন্টেন্স ইউনিক এলিমেন্টস অনলি, মানে আমি যে অ্যারে লিস্ট আর লিঙ্ক লিস্টে কি এত সময় ডুপ্লিকেট দিচ্ছিলাম, হ্যাশ সেটে সেটা সম্ভব না। তারপর হচ্ছে হ্যাশ সেট অ্যালাউ নাল ভ্যালু, নাল ভ্যালু কিন্তু হ্যাশ সেটে আমরা দিতে পারি, ঠিক আছে। হ্যাশ সেট ক্লাস ইজ নন সিনক্রোনাইজ, ঠিক অ্যারে লিস্টের মতনই নন সিনক্রোনাইজ এটা। হ্যাশ সেট ডাজ নট মেইনটেইন ইনসারশন অর্ডার, here elements are inserted on the basic of either hash code, the basis of their hash code, hash code অনুসারে সেই ডাটাগুলোকে ইনসার্ট করে। তারপরে হ্যাশ সেট হচ্ছে যে বেস্ট অ্যাপ্রোচ ফর সার্চ অপারেশন, সার্চের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, হ্যাশ সেটটাকে আমরা ইউজ করব, ঠিক আছে, এটাই বলছে। তারপরে হচ্ছে ইনিশিয়াল ডিফল্ট ক্যাপাসিটি হ্যাশ সেট ইজ 16, ঠিক আছে, এন্ড দ্য লোড ফ্যাক্টর ইজ 0.75, লোড ফ্যাক্টরটা কি আসলে আমার জানা নাই,
দেখতে হবে। জাস্ট এটা বুঝেন, হ্যাশ সেট হচ্ছে যে ইনিশিয়াল ক্যাপাসিটি সে 16 এটা হচ্ছে ক্যাপাসিটি বলা আছে যে কতটুকু সে ডাটাটাকে সে ধারণ করতে পারবে। আবার ইনিশিয়াল ক্যাপাসিটি আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে যে ডিফল্ট ক্যাপাসিটি। ডিফারেন্স বিটুইন লিস্ট এবং সেট, সেট এবং লিস্ট নামে দুইটা হচ্ছে যে আছে ইন্টারফেস আছে। তো সেটার মধ্যে লিস্ট কন্টেইন ডুপ্লিকেট এলিমেন্টস এবং সেট দিয়ে সেট কন্টেইনস অনলি ইউনিক এলিমেন্ট। তো যেসব ক্লাসের সামনে মানে ইয়ার সামনে যে সেট আছে তার মানে বুঝতে হবে সেটা শুধুমাত্র ইউনিক ভ্যালু নেবে, আর যেগুলোর সামনে যে লিস্ট আছে তার মানে সেগুলো ডুপ্লিকেট ভ্যালু নেবে। ঠিক আছে। হায়ারার্কি অফ হ্যাশ সেট ক্লাস এই যে এখানে দেওয়া আছে রাইট সাইডে ইমেজের মধ্যে। আর হচ্ছে এটা তো হ্যাঁ, এই যে এখানে জাস্ট এই এক্সাম্পলটা দেখেন, এত সময় যে এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বললো এগুলো আসলে ঠিক আছে কিনা এটা এই কোডটা দেখলে বুঝতে হবে। যেমন এখানে 1 2 3 4 5 এই পাঁচটা যখন ডাটা সে ইনসার্ট করলো, ইনসার্ট করার পরে যখন প্রিন্ট করলো এখানে 5 1 4 2 3 এটা কিন্তু অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যেহেতু এই ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে এই কথাটা উল্লেখ ছিল যে ডাজ নট মেনটেন ইনসার্শন অর্ডার, ইনসার্শন অর্ডার কিন্তু সে মেনটেন করে না। ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা প্রমাণ হয়ে গেল। তারপরে হ্যাশ নট ইগনোর ডুপ্লিকেট এলিমেন্ট, ডুপ্লিকেট এলিমেন্ট বলতে এই যে রাভি রাভি দুইবার দিলাম এবং বিজয় এবং অজয় দিলাম, তো রাভি দুইবার দিলে দুইবার আসার কথা না, তো হ্যাশসেট যেহেতু আমরা ইউজ করছি সেটা দুইবার আসবে না, একবার আসবে রাভি নামটা। ওকে। তারপর হচ্ছে যে হ্যাশসেট রিমুভ, হ্যাশসেট এক্সাম্পল টু রিমুভ এলিমেন্টস। এই যে হ্যাশসেটের থ্রুতে যখন আমরা ডাটাটা রিমুভ করছি তাহলে আসলে কিভাবে রিমুভ হচ্ছে, প্রথমে সেই ডাটাকে প্রিন্ট করলো, প্রিন্ট করলে রাভি বিজয় রাভি অরুণ সুমিত, যখন এই তিনটা যখন চারটা ডাটা যখন প্রিন্ট করা হলো তখন সে যখন আমরা এটা রিমুভিং স্পেসিফিক এলিমেন্ট ফর হ্যাশসেট, যখন রিমুভ রাভি আমরা যখন বলে দিচ্ছি যে সেট, এই যে সেট কি এটা এই ক্লাসের একটা অবজেক্ট এবং সেই অবজেক্ট ডট দিয়ে এই মেথডটাকে কল করলো এবং স্পেসিফিক সেই এলিমেন্টটাকেই আমরা বললাম যে এই এলিমেন্টটাকেই তুমি রিমুভ করো। ঠিক আছে। এবং এখানে থ্রুতে আর যা যা করা যায় সেগুলো সব এখানে বলা আছে, যেমন এখানে অ্যাড করছে, আবার হচ্ছে যে অ্যাড অল, ঠিক আছে, তারপর হচ্ছে রিমুভ অল, তারপর হচ্ছে যে রিমুভ ইফ। তো এই প্রত্যেকটা মেথড গুলো দেখেন, যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি বুঝাই দেবো। এগুলো আসলে ইজি, একদম ইজি। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিসের বিষয়। তারপর হচ্ছে হ্যাজ ম্যাপটা দেখা, হ্যাজ ম্যাপটা ইম্পর্টেন্ট। হ্যাজ ম্যাপটা আসলে কিভাবে কাজ করে, হ্যাজ ম্যাপটা কাজ করে হচ্ছে কি এবং ভ্যালুর উপরে। ঠিক আছে, এটা এটা আসলে কিভাবে কাজ করে দেখেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেখি। হ্যাজ ম্যাপ কন্টেইনস ভ্যালুস এন্ড বেসড অন কি। ঠিক আছে, মানে হচ্ছে যে একটা ভ্যালু থাকে, একটা ভেরিয়েবল থাকে না, ভেরিয়েবলের মধ্যে কি রাখি আমরা, ভ্যালু রাখি। হ্যাজ ম্যাপ ঠিক ওইভাবে কাজ করে যে ভেরিয়েবলের মধ্যে সে ভ্যালু রাখে, সে আসলে ইন্ডেক্স বেসের উপরে কাজ করে না, 0 1 2 3 এভাবে কাজ করে না। ঠিক আছে, যে কাজ করে একটা ভেরিয়েবল থাকে এবং তার একটা ভ্যালু থাকে, তো ওইটাকে বলা হচ্ছে, ভেরিয়েবলটাকে বলছে কি, আর ভ্যালুটা তো ভ্যালুই। ঠিক আছে, হ্যাজ ম্যাপ কন্টেইনস অনলি ইউনিক ভ্যালু, সে ইউনিক কেস, অনলি ইউনিক কেস গুলো সে আহ, মানে কে সবসময় ভেরিয়েবল গুলোর নাম সবসময় ইউনিক হবে। হ্যাজ ক্লাস হ্যাভ অন নাল কে এবং মাল্টিপুল নাল ভ্যালু থাকতে পারে, কিন্তু মানে ম্যাক্সিমাম ওয়ান নাল কে, মানে নাল কে থাকতে পারে একটা। ক্লাস ইজ নন সিনক্রোনাইজ, এটাও নন সিনক্রোনাইজ। ক্লাস মেনটেন নো অর্ডার, অর্ডার মেনটেন করে না, ঠিক হ্যাজ সেটের মতনই। ইনিশিয়াল ডিফল্ট ক্যাপাসিটি অফ হ্যাজ ম্যাপ ইজ 16। তো হ্যাজ সেটটা কিভাবে কাজ করে একটা কোড দেখি, কোড দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনার। যেমন হচ্ছে যে এখানে হ্যাজ ম্যাপের মধ্যে প্রথমে দিলাম কি, এখানে দিলাম হ্যাজ ম্যাপের মধ্যে এখানে ইন্টিজার, তারপরে এখানে হচ্ছে যে এখানে স্ট্রিং, ইন্টিজারটা কি হচ্ছে যে কে, আর একটা হচ্ছে কি ভ্যালু। তো এই ফরম্যাটটা কোথায় দেওয়া আছে দাঁড়ান, এই ফরম্যাটটা আপনার এখানে একটা বলা আছে কোথায় যেন, এই যে এখানে দেখেন কে, এটা হচ্ছে ভি, কে মানে হচ্ছে কি, আর ভি হচ্ছে ভ্যালু। তো কে কে আমরা কি না বলে আমরা যদি ভেরিয়েবল হিসেবে বলি তাও এটা আপনাদের মানে বুঝতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, কে কে আমরা কি হিসেবে বা ভেরিয়েবল হিসেবে বলতে পারি, মানে বোঝার সুবিধার্থে আর কি। তো ইট ইজ টাইপ অফ কেস মেনটেন বাই দিস ম্যাপ, আর ভি ইজ দ্য টাইপ অফ ম্যাপড ভ্যালুস। ঠিক আছে। তো এই এখন দেখেন, এখন আপনার জিনিসটা দেখেন, লেফট সাইডে আমরা যে যে টাইপের ডাটাটা দিব সেটা কে হিসেবে কাজ করবে, আর রাইট সাইডে যেটা দিব, ঠিক আছে, মানে এই লেফট সাইডে যে ডাটা টাইপটা দিব সেটা হচ্ছে যে ভেরিয়েবল বা কে হিসেবে কাজ করবে, আর রাইট সাইডে যেটা দিব সেটা হচ্ছে যে আমরা ভ্যালু হিসেবে পাস করব। ঠিক আছে। তো এখানে আমরা ইন্টিজার দিচ্ছি, এখানে চাইলে আমরা স্ট্রিংও দিতে পারি, এখানে স্ট্রিং দিতে পারি, এখানে ইন্টিজার স্ট্রিং, এখানে ইন্টিজার এবং স্ট্রিং থাকলে এখানেও ইন্টিজার স্ট্রিং হইতে হবে। এখানে যদি স্ট্রিং থাকতো এখানেও
যদি স্ট্রিং থাকতো তাহলে এই দুইটা পোর্শন আমাকে স্ট্রিং দিতে হতো, ঠিক আছে। তো এইভাবে এই প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে এখানে একটা জাস্ট ডাটা প্রিন্ট হইলো, প্রিন্ট হওয়ার পরে hm অবজেক্ট ডট পুট, এখানে পুটের থ্রুতে আমরা ডাটাগুলোকে ইনসার্ট করব। তো প্রথমে একটা ভেরিয়েবলের নাম দিলাম 100, তারপরে এখানে ভ্যালু দিলাম কি অমিত, তারপরে 101 কত বিজয়, তারপর 102 হচ্ছে কি রাহুল। এটাকে ইন্ডেক্সিং না, এটা হচ্ছে যে কে, ঠিক আছে। ইন্ডেক্স যেহেতু নাম্বার দিচ্ছে তার মানে আসলে এটা কিন্তু ইন্ডেক্স মনে হতে পারে, কিন্তু আসলে এটা ইন্ডেক্সিং না, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে আপনার কে হিসেবে কাজ করাচ্ছে। তারপরে হচ্ছে যে যখন সে এটাকে প্রিন্ট করছে ফর ইচ এর থ্রুতে, তখন কি সে প্রিন্ট করছে, এই যে আফটার ইনভোকিং পুট মেথড অমিত, তারপর বিজয় এবং রাহুল, এই তিনটাকে সে প্রিন্ট করছে, ঠিক আছে। তো এখানে তার আগে হচ্ছে যে looking for map dot entry m, ঠিকভাবে কেন দিচ্ছে, ঠিক আছে। এখানে এইভাবে প্রিন্ট করছে, এই মেথড গুলো একটু দেখতে হবে, অনেকদিন দেখা হয় নাই। So, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, হ্যাঁ। জাস্ট হ্যাজ ম্যাপের এটা নেক্সট ক্লাসে একটু পড়ে আসবে, ঠিক আছে। যদি বুঝতে সমস্যা হয় আমি নেক্সট ক্লাসে বাকিগুলো দেখাবো, হ্যাঁ। এটা একটু মেথড একটু দেখতে পাবো। Okay. এখন পর্যন্ত মানে আজকে যেটা দেখলেন বুঝতে পেরেছেন তো সবকিছু? হ্যাঁ স্যার, আমি বুঝতে আসলে পারছি। এই যে এখানে যা যা আছে এগুলো সবকিছু আসলে দেখানো সম্ভব না, এটা কোথাও আসলে পুরোটা দেখাবে না। আমি জাস্ট কয়েকটা দেখা দিলাম, বাকিগুলো জাস্ট আপনার ওই যে ডায়াগ্রাম, ফার্স্টে যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামের সাথে ম্যাচ করে তারপরে একটু বোঝার চেষ্টা করবেন, ইজিলি বুঝতে পারবেন সবগুলা, হ্যাঁ। আর মেথড গুলো মাঝে মাঝে বুঝতে সমস্যা হতে পারে, তখন কি করবেন, তখন হচ্ছে যে কোডটা এখানে কপি করে পেস্ট করবেন, পেস্ট করার পরে ডিবাগ মোডে যাবেন, ডিবাগ মোডে যে কোডটাকে চালায় দেখবেন, আস্তে আস্তে চালায় যখন দেখবেন তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আজকে আর পারছি না। ওকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ওকে, ওকে। তো এগুলো ওকে প্র্যাকটিস স্যার, করবেন, গুড নাইট। ওকে।